Okay, guys, কি অবস্থা? Welcome to this new episode of Open Podcast. Sorry, Open নামই ভুলে Tabs. গেছিল পডকাস্টের নামই ভুলে গেছে। এটা এডিট করে বাদ দেওয়া হবে না, এটা থাকবে ওপেন পডকাস্ট। কার পডকাস্ট? ইউ আর চিটিং অন আস উইথ হুম ব্রো? মাথা গেছে bro. আমি সারা দিন পরে What's up? কি অবস্থা? How's it going? আমি তো ভালো। তোমার সারাদিন কেন ব্যস্ত গেছে কেন? হোয়াট ডিড ইউ ডু? কাজকাম করছি, মাত্র জিম থেকে এসে বেশি টায়ার্ড হয়ে গেছি। খাওয়া দাওয়া করিনি তো এখনো, এখন খিদায় পেটটা খিদে লাগছে বেশি না? ভালো। রোজার সময় ক্যান ইউ সে প্রোডাক্টিভ? আমার যেমন খালি পেটে আই ক্যানট ওয়ার্ক প্রপারলি। আই ওয়ার্ক দ্য বেস্ট। আমি খালি পেটে ওয়ার্ক বেস্ট করি। তোমার রোজার সময় সবচেয়ে বেশি ভালো কাজ করতে পারি। আমি এমনি সময় লাঞ্চ টাঞ্চ করলে আমার মনে হয় আমি যত প্যাটার্ন ইন্টারাপ্ট হয় তত কম কাজ করতে পারি। একবার ফ্লো স্টেটে থাকলে অনেক ভালো কাজ করতে পারি, প্যাটার্ন ইন্টারাপ্ট হলে আবার শেষ। আমি একদমই পারি না। সো রোজার সময় আমার সবচেয়ে আনপ্রোডাক্টিভ যায়। আমার হচ্ছে গিয়ে আমি ইফতারের পর থেকে একদম ফজরের নামাজ পর্যন্ত কাজ করতে পারি। মানে আমাকে তুমি 7 দিন না ঘুমায় রাখো কোনো সমস্যা নেই, বাট আমাকে যদি তুমি একবেলা না খাওয়াও আমার মাথা মুথা পাগল হয়েছে। আমাকে দেখলে মনে হয় না, বাট আমি আমার খিদা লাগলে ইউ নো দিস, আমার খিদা লাগলে আই ক্যান ফাংশন প্রপারলি। কিছুই পারে না, সাথে না ভাই খাইতে হবে। সো এনিওয়ে, আমরা কিছু স্টার্ট করি। হ্যাঁ, একটা জোস একটা জিনিস পাইছি, ঠিক আছে, সুপার একটা জিনিস। সেটা হচ্ছে 1993-তে একটা ছেলে মালয়েশিয়া থেকে AI.com বলে একটা ডোমেন কিনছিল। রাইট। অ্যান্ড ও বেচছে কিছুদিন আগে বেচছে ফর $70 million. Bro, how absurd is that? ও তাও আমি যতখানি দেখছি ও কিনছে হচ্ছে গিয়ে $100 দিয়ে কিনছিল ওর মার ক্রেডিট কার্ড দিয়ে লুকায় কেনার পরে এখন ওইটা $70 million। মানে অনেক, টু বি ফেয়ার, অনেক বছর ধরে রাখছে। 1993-তে AI.com প্রেডিক্ট করছে, করার পরেও কিনে 30 বছর ধরে এটা টাকা দিয়ে গেছে। তারপরও $70 million, মানে কয় হাজার এক্স আরও আই হ্যাভ নো আইডিয়া। It is crazy. কয় বছর মানে 70 মানে হচ্ছে তোমার 7 6 30 বছর। 13 না, হ্যাঁ 33 বছর, তাই না? 33 ইয়ার্স। ক্রেজি ব্রো। আমি সো এটা কেন বললাম, আরেকটা জিনিস হচ্ছে যে যখন .ai আসছে ডোমেনে, তখন অনেক মানুষ কিন্তু এভাবে ফ্লিপ করছে হাজার হাজার ডলারে। যে অপরচুনিটিটা অনেকে মিস, ইনফ্যাক্ট আমার মনে হয় এখনও অপরচুনিটি আছে। তুমি যদি একটা ভালো নাম পেয়ে দেখো ফর সফটওয়্যার কোম্পানিজের জন্য, তুমি তোমার মাথায় যদি কোনো একটা ভালো নাম আসতে পারে, তুমি যদি .ai ডোমেন কিনে রেখে দাও অ্যান্ড তুমি পরে মানে বেসিক ডোমেন ফ্লিপিং আর কি, আই থিঙ্ক ইট ওয়ার্কস ভেরি ওয়েল এখনও। তুমি ওদিন জোম্যাটোর ফাউন্ডারের পডকাস্ট দেখতেছিলাম, ও বলতেছিল যে হচ্ছে ওরকম ডোমেন কিনে রেখে দেয়। সো জোম্যাটো আগে তো কিনে রেখে দিয়েছিল আরও অনেকগুলো ডোমেন। ওর নতুন প্রোডাক্টের নাম কি? গ্র্যাভিটি নাকি জানি নাম, ভুলে গেলাম তো। নতুন প্রোডাক্টের নাম কি? মাত্র গ্র্যাভিটি, মানে গ্র্যাভিটি.com যা আছে এটাকে যেটা বলে গ্র্যাভিটি না, ওটার নাম কি? টেম্পল না টেম্পল.com মনে কি ওর নাকি, দেখে দাঁড়ো। টেম্পল হ্যাঁ, টেম্পল.com মোস্ট প্রবাবলি ও কিনে, রাইট, ওর। সো এরকম এই জিনিস কিন্তু এখন না, বহুত আগে থেকে টেম্পল.com কিনে রেখে দিয়েছিল। সো ওই দীপেন্দার গোয়েলি তো মনে নাম, ও এরকম অনেকগুলো ডোমেনগুলো বের করে কিনে রেখে দেয়। সো আই থিঙ্ক দ্যাট ইজ এন ইন্টারেস্টিং বিজনেস। মানে আমাকে কোনো ফ্যাসিনেট করে না, আমার কাছে মনে হয় মানে খুব প্যারা। মানে আমার কাছে এই টাইপের ব্যবসা মজা লাগে না, বাট অনেক মানুষ আছে যারা আর কি এটা শখ করে কিনে রেখে দেয় কালেক্টেবল আইটেমের মতো, পরে দেখা যায় অ্যাপ্রিসিয়েট করলে লাভ হয়। আমার সেই মজা লাগে। সো আমি একটা স্টোরি বলি, খুব জোস। আমি ছোটোবেলা থেকে আই ওয়াজ ভেরি ডিপ্রেসড কিড, মানে অত হাসি খুশি মতো মানুষ ছিলাম না। হ্যাঁ, হাসি খুশি অত মানুষ ছিলাম না, এখন অনেক হাসি খুশি মানুষ। তো তখন আমি সবসময় আমার একটা কি ওয়ার্ড ছিল, ঠিক আছে, সেটা হচ্ছে ভাল লাগে না। তো আমি সব কিছুতেই ভাল লাগে না বলতাম। সো আমাকে সবাই বলা শুরু করে দিচ্ছে ভাল লাগে না। সো আই ডিড নট লাইক ইট। সো আমি একদিন চিন্তা করছিলাম একটা মিম পেজ বানাবো, ভাল লাগে না নামে। বানাইছি, প্রায় কত 10,000 না কীরকম লাইক সামছিলাম, অ্যান্ড সাথে ভাল লাগে না .com কিনে রাখছিলাম যে আমি ওটাই কোনোদিন কিছু করবো। মালিক তুমি ছিলা? না, হ্যাঁ ছিলাম, পরে বেচে দিছি, মানে বেচে না, ছেড়ে দিছি। এক সময় গিয়ে ছেড়ে দিছি 2022 বা 21 এরকম গিয়ে ছেড়ে দিছি। তখন মনে হয়েছে যে কি করতেছি, হুদাই 5 বছর ধরে টাকা দিতেছি ফর নো রিজন। আরো কিনে এমন আছে, আরো অনেক কিনে রাখি এরকম মডার্ন চ্যাপ্টার কিনে রাখছি। এতবার বললাম যে ওপেন ক্ল ইউজ করতে, ক্লডবোর্ড ইউজ করতে, তুমি এখনো ইউজ করো নাই। ইটস বিন লাইক 2 weeks, ইউ আর স্টিল নট ডুইং ইট। ওয়াই? আমি বলি, ফার্স্ট রিজন হচ্ছে আমি নিজেকে একটু ডিস্ট্র্যাক্ট করতে কম চাচ্ছি। আমি জানি যে আমি ওটা ইউজ করলে আমি এত মজা পাবো যে আমি আর অন্য কিছু করতে চাবো না। এটা হচ্ছে নাম্বার 1। আমি ওটা নিয়ে আমি প্রিটি শিওর এত মজা পাবো যে আমি অন্য কিছু করতে চাবো না। এটা হচ্ছে নাম্বার 1 রিজন, যেটার কারণে করতেছে না। আরেকটা হচ্ছে একটু হ্যাসেলও লাগতেছে যে আবার এই যেখানে ল্যাপটপ আছে আরেকটা, বাট ল্যাপটপটা আবার স্টার্ট করো, একটা কিছু করো, এইগুলা ভিপিএস এ করলেই তো হয়।
হ্যাঁ বাট স্টিল ওই যেটা ফার্স্ট সিজন অ্যাকচুয়ালি ওটাই মেন। আমি 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 তোমাকে জানি আমি দেখাই, শুরু দাঁড়াও, করলে কোনো কিছু করতে আমি ইচ্ছে তোমাকে করবে না। দেখাই। তা আমার একটু মাউসের চার্জ কমার জন্য মাউস মাঝে মাঝে আটকে যেতে পারে। So, এই যে সমস্যা পুরো নেই। জিনিসটা দেখতেছো, এই পুরো জিনিসটা ভাইব কোড করা হচ্ছে কি আসলে ভাইব কোড না, ভাইব কোড মানে তো হচ্ছে কি যখন আমি কোডিং পারি না, আমি টাইপ করে করে বানানো, আমার এজেন্ট এটা ভাইব কোড করছে, আমার অ্যাসিস্ট্যান্ট এটা ভাইব কোড করছে, আমিও ভাইব কোড করিনি। তো তুমি তো খালি ক্রোম দেখতে পারতেছো তাই না? Yeah, খালি দাঁড়া একটা, চিট্টি বোর্ড দেখতে পারতেছি, চিট্টি ও হ্যাঁ চিট্টি দিছে। হ্যাঁ দাঁড়া, ওর নাম চিট্টি। সো আমার অ্যাসিস্ট্যান্টের নাম হচ্ছে কি চিট্টি। আমি একটু করে রাখি সাইডে, একটা জিনিস বের করে রাখি, ওকে ডান। সো এখন এটা হচ্ছে আমার হোম, এখানে আমার সব কিছু আছে, সবগুলো ক্লিকেবল টিকেবল জিনিসপত্র। প্রথম জিনিস হচ্ছে কি আমার স্কেজুল, আমার যেটা হচ্ছে আমার হোমে আমার সব কিছু আছে। যদি আমি টাস্কে যাই, আমার মানে অল টাস্ক আছে, কন্টেন্ট আছে, মার্কেটিং, অ্যাডমিন, ইউআই পলিশ, সব কিছু আছে। সবচেয়ে মজার জিনিস হচ্ছে কি ইউআই পলিশ। ইউআই পলিশে যেটা হয়, আচ্ছা ইউআই পলিশে কী হয় এটার আগে আমি দেখাই আমার টিমস। সো টিম হচ্ছে কি, আমার গোল হচ্ছে কি আমি 200 জনের একটা কোম্পানি বানাবো, 200 জনই হবে এআই সাব এজেন্ট দিয়ে। সো আমার এখন আমার কোম্পানিতে 19 জন মানুষ আছে। সেই সবগুলা মায়া, জারা, অর্জুন, কায়েল, প্রিয়া, কেন ইন্ডিয়ান নাম দিয়েছে বেশি আমি জানি না, চিট্টি ওর নাম, চিট্টি ও রোবট সিনেমার চিট্টি দেখে মনে, রজনীকান্ত দেখে মনে ও সবার নাম ও ইন্ডিয়ান দিয়েছে, বাট ইংলিশ নাম আছে ব্লেজ, সেজ, অ্যাটলাস, ভিক্টর, পিক্সেল, স্কাউট, যাই হোক। সো এই সবগুলোই হচ্ছে আমার সাব এজেন্ট। এদের 3 জনের কাজটা আমি বলি তাহলে মজা পাবা। এই 3 জনের কাজ হচ্ছে গিয়ে যে ও স্কাউট, স্কাউট করে কি আমার যে এই যে সফটওয়্যারটা যেটা আমরা ইউজ করতেছি ওয়েব অ্যাপ, এটার ভিতরে কোন কোন জায়গায় ইউআই বেটার করা যায় এটা স্কাউট বের করে। এরপরে নিজে ও নিজে করে। পিক্সেলকে বলে হচ্ছে, নিজে নিজে বের করে, কিছু করে না কিন্তু বের করে যে কোন কোন জায়গায় কী কী কাজ করা যায়। পিক্সেল যে কাজটা করে, পিক্সেল পরে স্কাউট ওকে যে কাজ করতে দেয়, সেই কাজটা নিয়ে ও আর কি ওটা ইউআইগুলো ঠিক করে। ঠিক করার পরে ও লেন্সকে পাঠায় যে লেন্স তুমি দেখো আমার ঠিক আছে নাকি, যে কিউএ। এরপর লেন্স যদি ওকে অ্যাপ্রুভাল দেয় তাহলে এটা চিট্টি এসে ডিপ্লয় করে দেয়, বা যদি লেন্স ওকে ফিডব্যাক দেয় তাহলে পিক্সেল যে আবার এগুলো ফিক্স করে পরে আবার লেন্সকে পাঠায়। লেন্স অ্যাপ্রুভাল যতক্ষণ পর্যন্ত দিবে না তখন পর্যন্ত পিক্সেল খালি ঠিক করবে, ও অ্যাপ্রুভাল দেওয়ার পর এটা ঠিক হবে। আচ্ছা, আমি প্রত্যেকটা সাব ইঞ্জিনকে যেটা করছি তুমি ঢুকলে দেখতে পারবো ওদের আসলে কোয়ালিটি কি, ওদের কি। সো ও কি জানে, ওর কি কনটেক্সট আছে, ও কাছে কোন কোন টুলের অ্যাক্সেস আছে, ওর স্কিলস কি, ওর বাউন্ডারি কি, ও রিসেন্ট কাজ করবে কি, ওর টাস্কগুলো কাকে নেয়, ও যেমন টাস্ক স্কাউট থেকে নেয় এরপর লেন্সরে দেয় রিভিউয়ের জন্য। সো মজার জিনিস হচ্ছে গিয়ে দ্য রিজন ওয়াই ইউ ওয়ান্ট সাব এজেন্ট ইজ বিকজ অফ কনটেক্সট আইসোলেশন। মানে জিনিসটা এরকম, আমি যদি পিক্সেলকে বুঝাই যে একটা ভালো ইউআই কি হয়, এবার যদি ওকে আমি বুঝাই যে আমার ক্লায়েন্টরা কী চায়, সব জিনিস যদি ও জেনে যায়, তাহলে হঠাৎ করে ওকে আমি বললাম যে ধরো কথার কথা আমার দুইটা ডিজাইনার আছে, একটা সাব এজেন্ট হচ্ছে কি আমার মোবাইল অ্যাপটা বা মোবাইল ভার্সনটা বানায়, একজন হচ্ছে কি আমার ওয়েব ভার্সনটা বানায়। আমি বললাম যে আসলে আমার ভাল লাগে না যখন আমার মোবাইলের ভিতরে ফন্টের সাইজ এত ছোট থাকে, একটু বড় ভাল লাগে আমার। ও করে কি, যখন আমি ওয়েবের ভিতরে সাইজটা বড় করে ফেলে, কারণ ওকে যেহেতু আমি বলছি আমার ফন্ট সাইজ বড় লাগে, ওর সাইজ ফোনেরটা দেখে না, ও সব কিছুই ও করা শুরু করে। এরপর ধর আমি ওকে অনেকদিন পরে আমি আরেকটা জিনিস বানাতে বলছি, একটা গ্রাফিক্স পোস্টার বানাতে বলছি, ও করে কি ওটার ভিতরে ফোন বড় করে রাখছে, কারণ আমি ওকে ওয়েব অ্যাপ বানানোর সময় বলছিলাম ফোন বড় রাখতে, কারণ ও কন্টেক্স মিলানো শুরু করে। এই জন্য আমরা যেটা করতেছি সাব এজেন্ট বানিয়ে দিয়েছি প্রত্যেকটার জন্য তার নিজস্ব কন্টেক্স বানিয়ে দিয়েছি, যেন হ্যালোসিনেট না করে, এটাকে বলে কন্টেক্স আইসোলেশন আর কি। সো এই জন্য এই জিনিসগুলো আমি ওকে বলছি বানাইতে, যে প্রত্যেকটার জন্য এরকম একটা আমার কার্ড থাকার দরকার, কার কি আছে না আছে, নতুন একটা ট্যাব বানাবো হচ্ছে কন্টেক্স আপলোড করার জন্য। সো এটা আর কি আমার সাব এজেন্ট। সো আমি যদি টাস্কে আসি, ইউআই পলিশে যেটা হয় প্রত্যেক দিন 8 ঘন্টা পর পর তোমার স্কাউট আসে, স্কাউট এসে একটা ব্রিফ লেখে কী কী জিনিস চেঞ্জ করা লাগবে, ওটা লেখে পিক্সেল পর এগুলো ঠিক করে। এরপর হচ্ছে লেন্স যদি ফিডব্যাক না দেয় তাহলে অ্যাপ্রুভ করে দেয়। লেন্স ফিডব্যাকও দেখো একটা টাস্কে খুঁজে বের করে দেখা লাগবে কোন টাস্কে লেন্স ফিডব্যাক দিয়েছে। ম্যাক্সিমাম সময় অ্যাপ্রুভ করে দেয়, কিন্তু কিছু সময় আবার ফিডব্যাক দেয়। বুঝতেছো, মানে একটা দুইটা সাব এজেন্ট নিজেরাই কথা বলে, এই যে যেমনই দেখো। সো ও দিছে, ও করার পরে পিক্সেল করছে, এরপর লেন্স বসে হচ্ছে কি নিডস রিভিশন, গুড ওয়ার্ক, কিন্তু এই জিনিসগুলো হয় নাই, এই ফিক্সগুলো তোমার করতে হবে। এরপর ওইগুলো করার পরে বলে যে হ্যাঁ অ্যাপ্রুভ, পারফেক্ট ফিক্স, অসাম, ডান। সো পুরোটা সময় যখন নতুন কাজ দেয় এটা টুটুতে থাকে, যখন কাজ শুরু করে এরপর ইন প্রগ্রেসে আসে, যখন রিভিউয়ে দেয়, রিভিউয়ে আসে, নিজ রিভিশনে নিয়ে যায়, মানে পুরো জিনিসটা এটা হয়। এখন কোনো কিছু নাই, কারণ 8 ঘন্টা পর পর হয়। সো তুমি যদি আমার স্কেডিউলটা যাও তাহলে তুমি দেখতে পারবে আমার কোন কোন এজেন্টগুলো কখন কখন রান হয়। সো পিক্সেল কী করবে তোমার এগুলো অ্যাজ সুন অ্যাজ টাস্ক আসে তখন রান করে, চিট্টি 20 মিনিটস রান করে। স্কাউট যে ইউআই এর জন্য কাজ দেয় ও 8 ঘন্টা পর পর রান হয়। যাই হোক, তোমার এরকম অনেক আছে। মজার আচ্ছা জিনিস এটা তো আচ্ছা বলে ফেলো, সরি, হ্যাঁ বলো। মজার জিনিস যেটা যে, আচ্ছা যাই হোক, তুমি আগে বলো, এরপর আমি যেতেছি পরেরটা। হ্যাঁ, সো আমার কোশ্চেন হচ্ছে এটা তো তোমার ওর ইউআই যেটা বানাইছো বোর্ডের জন্য, বাট ও তোমাকে পার্সোনালি কিভাবে হেল্প করতেছে কোনো কিছু নিয়ে? অ্যাজ এন
অ্যাজ ইন মানে হোয়াট আর ইউ ইউজিং ইট ফর ওপেন ক্লাউড? এটা তো তোমার ধরো তুমি একটা বোর্ড বানাইছো, দেখতেছো সবকিছু, এখানে ওর ওর আচ্ছা, নিজেরই so সাব এটা এজেন্ট আছে। so এই কাজটা যে করতেছি, এই কাজটা ইউ ক্যান ডু ইট ফর এনিথিং। সো মনে আচ্ছা করো তুমি হচ্ছে গিয়ে, আমরা যেটা করতেছি সবচেয়ে মজার জিনিস যেটা করতেছি, সো মনে করো আমাদের টেলিগ্রামে একটা গ্রুপ আছে, আমাদের গ্রুপের নাম হচ্ছে কি ইনবাউন্ড। ওই গ্রুপে যেটা হয়, আমার যে সেলস এজেন্টরা যখন নতুন নতুন আমাদের প্রজেক্ট আসে, মনে করো ফাইবার থেকে আসলো বা বাইরে কোনো ক্লায়েন্ট একটা প্রজেক্ট দিল, এটা আমাদের টিমের মধ্যে ভাগ হবে। সো ও করে কি, এটা ভিডিও লিঙ্ক যা আছে সবগুলো টেলিগ্রামে দিয়ে বলে যে কোন টিম এটা নিতে চায়। যে কোন একটা টিম লিডার বললো বা প্রজেক্ট ম্যানেজার বললো যে আমরা নিতে চাই, আগে কি করা লাগতো, ওরা হ্যাঁ বলতো, অনেকজন বলতো যে আমরা ইন্টারেস্টেড, এরপরে আমাদের চিফ অপারেশনস এসে বলতো আচ্ছা এদের মধ্যে যদি অনেকজন বেশি মানুষ ফাইট করে একটা প্রজেক্টের জন্য, সে ডিউ ডিলিজেন্স করে কোন টিম খালি বেশি, কোন টিম এটা ভালো করতে পারবে ভেবে মনে করে ভাগ করে দিত, রাইট, কাজকে অন্য নিবে। আমাদের টিম সবসময় কাজ নিতে চায়, কারণ যে বেশি কাজ করে তাদের মাসে সে ইনসেন্টিভ, তারা টাকা বেশি পায়। সো স্যালারি বাদে ইনসেন্টিভ যেহেতু অলরেডি আছে। এরপরে কি করা লাগতো, যে টিমকে আমরা অ্যাসাইন করছি ওই টিমের ক্লিক আপে ঢুকে ওদের বোর্ডে যে আমাদের টাস্ক ক্রিয়েট করা লাগতো, কিন্তু এখন এটা করা লাগে না। এখন আমাদের যে সেলস যে হ্যান্ডেল করে, ও জাস্ট করে কি, গ্রুপের ভিতরে চিট্টিকে @, বলে চিট্টি তুমি এটার জন্য একটা টাস্ক বানায় দাও এই টিমের জন্য। চিট্টি অটোমেটিক ক্লিক আপে যে ওর জন্য একটা টাস্ক ক্রিয়েট করে যত ট্যাগ আছে, যত ডেসক্রিপশন আছে, যত ব্রিফ আছে সব কিছু পরে দিয়ে দেয়। দ্যাট ইজ সো কুল ভাই, সেই সেই নাইস। সো অ্যামেজিং, তুমি পুরো অ্যামেজিং। স্টেপ প্রসেসটাকে তুমি জাস্ট একটা মেসেজে কনভার্ট করে নিছো অলমোস্ট, একটা মেসেজ কনভার্ট করে নিয়ে আসি। আমার প্রত্যেকটা গ্রুপ চ্যাটের ভিতরেই চিট্টি আছে। চিট্টিকে আমরা জিজ্ঞেস করতেছি যে কনস্ট্যান্টলি অ্যাডভাইস চাইতেছি। তো চিট্টি সবচেয়ে মজার জিনিস কি, যে তুমি যে আমার কেবিতে যাও মানে নলেজ বেস, আমার হোয়াটসঅ্যাপ ক্লায়েন্টের সাথে কত কথাবার্তা আছে সব কিছু আমি এখানে ওকে আপলোড করে দিচ্ছি, সেখানে আমার সব কিছু আছে। মজার জিনিস যেটা, আমি ওকে আমার টেলিগ্রামে, যে দেখো টেলিগ্রাম ইনবাউন্ড চ্যাট আর ম্যানেজমেন্ট চ্যাট, দুইটা চ্যাট আমি অ্যাড করে রাখছি। একটা একটা আমার এজেন্ট আছে, ও প্রতিদিন রাতের বেলা ওই টেলিগ্রাম চ্যাটে যত কথা হয়েছে ওইটা একটা সামারি বের করে নলেজ বেস আপলোড করে ফেলে কনস্ট্যান্টলি। তাহলে নলেজ বেসটা আপডেট হইতেছে আর বেটার হইতেছে, প্রত্যেকদিন ও নতুন জানতেছে আমাদের কোন টিম মেম্বার কীভাবে কাজ করে, কাকে আমরা কি কাজ করি না কি করি না, এই সব ডেটা আমি ওকে ফিট করতেছি না, ও নিজেকেই ফিট করতেছে। আর এটা একটা এরকম ডিরেক্টরিতে থাকা দরকার, নাহলে ও কনস্ট্যান্টলি ভুলে যায় যে আমি কি এত কথা হয়েছে আমাদের গ্রুপ চ্যাটে। তো যখন এটা ওখানে সেভ করে রাখতেছে, ও বারবার নলেজ বেসটাকে করতে পারে, মানে ইউজ করতে পারে। সো আমি তোমাকে দেখাবো যে আমরা আসলে গ্রুপ চ্যাটের ভিতরে এত ক্রেজি লেভেল এটাকে ইউজ করি। আমি তো ওটা বকাবকি করি, গালাগালি করি। আর যেহেতু আমার হোয়াটসঅ্যাপ ক্লায়েন্ট চ্যাটেও আছে, মাঝে মাঝে আমি বলি কি, গ্রুপে এসে ধর ইনবাউন্ড গ্রুপে এসে বলি এই চিঠি শন যে লাস্ট প্রজেক্টটা দিছে ওইটার ব্রিফটা এখানে দিয়ে দাও তো। ও শন ধরো 10টা মেসেজ দিছে ব্যাক অ্যান্ড ফর্থ, সব কিছু সামারাইজ করে পুরো ব্রিফ একটা গ্রুপে ভাই সেরা সেরা সেরা, টু গুড, মানে ইট ইজ ক্রেজি। আমি তোমাকে দেখাই একটা জিনিস, কিছু দেখতেছি না কিন্তু। হ্যাঁ আমি দেখাচ্ছি। শেয়ার সামথিং এলস, উইন্ডো, টেলিগ্রাম। অনেক টেলিগ্রাম ইনডেপথ ইউজ করা শুরু করেছো, নাইস। আচ্ছা, তো টেলিগ্রামে যেটা ধরো, আমার এখানে একজন জিজ্ঞেস করতেছে হচ্ছে গিয়ে যে রোজার টাইমে ওয়ার্ক ডিস্ট্রিবিউশন নিয়ে একটা কথা বলা দরকার। আমি জিজ্ঞেস করছি এনি সাজেশন চিট্টি। এরপরে চিট্টি যেটা করছে, ও বলছে কি দেখো, ও কিন্তু রিয়েল টাইম রামাদানে এনার্জি ইফতারের পরে হয়ে যায়, আমরা সকাল 10টা থেকে 2টা পর্যন্ত হেভি এডিটিং করতে পারি, এরপর আবার 9টা থেকে 12টা পর্যন্ত আমরা রিভিউ অ্যান্ড হালকা পাতলা এডিটিং করতে পারি। সবাইকে একসাথে কাজ করার জায়গায় আমরা এই করতে পারি, রিডিউস টাইম করতে পারি, মিটিং টাইম আমরা কমাই ফেলতে পারি। পুরো জিনিসটা কোনো কন্টেক্ট দেওয়া লাগে না, কারণ ও জানে আমাদের বিজনেস কি, কি কি করা লাগবে, কি কি করা লাগবে না, সব কিছুর কাছে আছে। আচ্ছা নিচে একটা টেক্সট এসে বসে, সেটা দেখানো যাবে না, বাট আচ্ছা দেখানো সমস্যা নেই। আর আচ্ছা ওকে, যেটা ওদের প্যারাগ্রাফ, যাই হোক। সো এটা ছিল একটা, এটা ইউজ কেস। আমাদের এরকম এটার হাজার 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 ইউজ কেস আছে। আমি তোমাকে যদি টেলিগ্রামে এটাকে যেটা বললাম ওগুলো ইউজ করি, ক্লিকআপ ইউজ করি। আমি একটু আগে মজার জিনিস যেটা, আমি আমার কন্টেন্ট বানানোর জন্য আমি যেটা ইউজ করি, ইফ ইউ রিমেম্বার ভাই, তুই আমাকে বারবার বলো কি, নীল তুমি ক্লায়েন্টদের সাথে অনেক ভালো করে কথা বলো, অনেক মানে ক্রিটিক্যাল সিচুয়েশন ডিভিউজ করে এগুলো স্ক্রিনশট নিয়ে তুমি একটা ভিডিও বানাও। এখন ভাই আমি ক্লায়েন্টের সাথে এত কথা বলছি, আমি এত স্ক্রিনশট কোত্থেকে নিব? এখন আমি যেটা করছি স্ক্রিন রেকর্ড, এখন আমি কোন কোন জায়গায় কোন কোন জিনিস ঢুকে বের করতে করতে আমার জীবন শেষ হয়ে যাবে, এটা করা এই জন্য আমার করা হচ্ছে না। এখন আমার করছি কি, আমি হোয়াটসঅ্যাপে গেছি, হোয়াটসঅ্যাপে যে আমি চ্যাট, আমার কয়েকটা ক্লায়েন্টের চ্যাট আমি এক্সপোর্ট করে এটা টেক্সট মানে টেক্সটি ফাইল হিসেবে দিছে, এগুলো আমি নলেজ বেস হিসেবে আপলোড করে দিছি। আপলোড করার পরে ওকে আমি বলছি হচ্ছে কি, এই তুমি আমার এমন 10টা জিনিস বের করো যেখানে আমি আসলে ভালো করে কথা বলছি, মানে একটু ডিটেলস ও দিছে, আমি এত কিছু দেখে দিয়েছি না, নাম টাম, যাই হোক নাম টাম কিছু বলছে, কোন সময় আমি কী করছি না করছি।
সো আমার চ্যাটগুলো থেকে ও 10টা ভালো চ্যাট বের করছে, এক্সপ্লেন করছে আমি এটা কেন ভালো করছি, এরপর আমাকে জিজ্ঞেস করছে আমি এগুলো কীভাবে দেখাতে পারি। ও বলছে আমি তোমার জন্য চ্যাটের মকআপ বানাই ফেলতে পারি, বা ক্লিকআপ ডকুমেন্ট বানাইতে পারি, বা হচ্ছে মিরো বোর্ড বানাইতে পারি। আমি বলছি ঠিক আছে তুমি চ্যাটের মকআপ বানাও। ও চ্যাটের মকআপ বানাইছে। আমি যদি তোমাকে চ্যাটের মকআপগুলো দেখাই, দিস গাই ডিড সাচ, মানে নট আ গাই, দিস থিং ডিড সাচ অ্যান অ্যামেজিং জব। ও পুরো আমার চ্যাটগুলোতে ঢুকছে, ঢোকার পরে হচ্ছে কি আমার মকআপ দেখতেছি না বানাইছে। কিন্তু মকআপটা, হ্যাঁ এখন হ্যাঁ বাই দেখতেছি। করছি। সো এই যে ধরো আমার ক্লায়েন্টের নাম টামগুলো হয়তো আমাদের ব্লার করে দিতে হবে যে এডিট করতেছে সে, হুম, এখানে সব ডিটেলস আমি কি বলছি না, এগুলো আসল কথা, দিস আর দ্য রিয়েল কনভারসেশন দ্যাট উই হ্যাড। একটা that is ক্লায়েন্ট so চেতা cool. আমরা বলছি এটা করতে, ও বলছে চিল। এখানে বলছে ডিফিউজিং অ্যান্ড অ্যাংরি ওয়াইসি ফাউন্ডার, হোল্ডিং ফার্ম অন প্রাইসিং, এটা করা যে আমরা এটা বলতেছি। সো পুরাটাতে আমার এরকম ভরা, যেখানে ও আমার এরকম রিয়েল চ্যাট বাই করছে, বের করে ওর কাছে তো টেক্সট ফাইল, এরপর ওটাকে স্ক্রিনশট আবার কনভার্ট করছে, কনভার্ট করার পরেও এটাও বানাইছে। নট জাস্ট দিস, এরপরও আমাকে একটা ফাটাফাটি ইউটিউবের স্ক্রিপ্ট বানাই দিছে, যে ইউটিউবের স্ক্রিপ্টেও মানে কীভাবে আমি কথা বলবো, কোন কোন জায়গায় আমার চ্যাট দেখাইতে হবে, এভরিথিং। দিস থিং ইজ ইনসেইন। ফার্স্ট অফ অল বিকজ ওর মেমোরি এত ভালো। সেকেন্ড কথা, যেহেতু এটা টেলিগ্রামে তুমি এটা সব জায়গায় ইন্টিগ্রেট করে ফেলতে পারবো, ও তোমার ব্যাপারে Right. অনেক কিছু জানে, সব কিছু জানে। সো এত কন্টেক্ট দেওয়া লাগে না ওকে বারবার। সো দিস ইজ ক্রেজি। ভাই কি দেখাইলা ভাই, আমার তো এখন ফর্ম হইতেছে, ইউজ করতে ইচ্ছা করতেছে এখন। বেশি ভালো লাগছে। তোমার এটা আমাকে এটা দাও তো, এটার কস্টিং কেমন যায়? আমি একটা বিস্কিট খেলাম, হ্যাঁ আমার পেট নালে। সো ওপেন ক্ল ইজ ফ্রি। সো তুমি তো এটা নামাইতে কোনো টাকা লাগে না। এখন ডিপেন্ড করে তুমি এটা ব্রেন হিসাবে কি ইউজ করতেছো। তুমি যদি চাও মিনি ম্যাক্স আছে $5 না জানি $10, আরে আমার ক্যামেরা না রেখেন, মিনি ম্যাক্স আছে $5-10 পার মান্থ, তুমি $10 দিয়ে তুমি এটা ইউজ করতে পারবা। তুমি যদি চাও, তোমার যদি মোটামুটি একটা কম্পিউটার থাকে, তাহলে তুমি কিমি টিমি নামায় ফেলাতে পারবা। বা তুমি যদি একটা ভালো কম্পিউটার থাকে, তাহলে কিমির ভালো মডেলগুলো ইউজ করতে পারবা। মেবি ডিপসিকও ইউজ করতে পারবা। ডিপসিক সেটা ভালো না, কিমি অনেক ভালো। সো তুমি যে কোনো ওপেন সোর্স মডেল যদি চাও, তুমি তোমার পিসিতে সেট আপ করে তুমি পুরো জিনিসটা একদম কমপ্লিটলি ফ্রি, কোনো টাকাই খরচ হবে না। কিন্তু হালকা যদি এত প্যারা নিতে না চাও, তাহলে তুমি $10 দিয়ে তুমি মিনিম্যাক্স ইউজ করতে পারো। বা তুমি যদি একদম বেস্ট চাও, তাহলে ইউ হ্যাভ টু ইউজ ক্লড, অ্যান্ড আইডিয়ালি আইদার ক্লডের প্রো সাবস্ক্রিপশন বা ম্যাক্স সাবস্ক্রিপশন। আমি ম্যাক্স সাবস্ক্রিপশনে আছি, পার মান্থ $200 দেওয়া লাগতেছে, পার মান্থ $200 দেওয়া লাগতেছে ক্লডকে। বাট এই যে এজেন্ট, ওটা পুরোটা ফ্রি। সো টিল নাও ফর মি এই $200 পার মান্থ ইজ কমপ্লিটলি ওয়ার্থ ইট। এই কাজ করাইতে আমার $2 লাখ দিয়ে আমার মানুষ রাখা লাগতো। জেমিনাই ইউজ করা যায় না? আমার তো জেমিনাই প্রো আছে। হ্যাঁ জেমিনি ইউজ করতে পারবা। জেমিনি প্রো তো বেশি, সো জেমিনি প্রো কি, ওটা বেশি একটা লিমিট নাই। সো জিপিটি প্লাসের মতো কম দামি, হ্যাঁ। সো $20 এরকম, ওগুলোতে এমনি কোনো কিছু করা যাবে না। ক্লডেও তোমার এরকম আছে $20 মতো, সো লাভ নেই। আর সমস্যা যেটা, যে ওটা হচ্ছে গিয়ে জেমিনি ইজ নট দ্যাট গুড এইখানে। সো ফার্স্ট মানে মোস্টলি ইউ হ্যাভ টু ইউজ ওপাস। ওপাস ইজ দি আনডিসপিউটেড গোট, আই নো মানে It's the craziest. অনেক বেশি ভালো। সো এই জন্য আমরা ক্লড ইউজ করতেছি। বাট পরে যদি জিবিটি আপডেটের পর জিবিটি আবার ভালো আসলে আমরা ইউজ করতে পারি। মজার কথা যেটা, সেটা হচ্ছে গিয়ে আমরা এপিআই ইউজ করতেছি না একটা, তো এপিআই ইউজ করলে আমার ফকিরে যাওয়া লাগবে। সো আমরা যেটা করতেছি, একটা এরকম ওদের একটা সিস্টেম আছে ওপেন ক্লথে। ওপেন ক্ল যখন তুমি ইউজ করবা, মানে ইনস্টল করবা, একটা অপশন আছে যেখানে তুমি তোমার সাবস্ক্রিপশনাল অ্যাকাউন্ট কানেক্ট করে দিতে পারবা। সো নেসেসারি সাবস্ক্রিপশনাল অ্যাকাউন্টটার ব্রেন ইউজ করতেছে, ও এপিআই ইউজ করতেছে না। সো যাই হোক, যারা বুঝে না, ইউ ক্যান জাস্ট সার্চ অনলাইন অ্যান্ড ফিগার আউট হোয়াট দ্যাট ইজ, বাট ইট ইজ ওয়ে Crazy চিপার। ভাই, পাগল হয়ে গেলাম। এটা কি দেখাইলা বেশি, মানে তুমি যে এত ইনডেপথ গেছো, মানে পুরোটা কিন্তু লাস্ট 3-4টা পডকাস্টেই হয়েছে। হ্যাঁ মানে যারা আমি জানি না, লাস্ট 2-3টা পডকাস্টে ক্রেজি। আমি এটা মানে অনেক অ্যাডভান্স ইউজ কেস করতেছি। আমি ইউ হ্যাভ নো আইডিয়া আমি এটা দিয়ে কী করতেছি। আমি যেমন ওকে কী করছি, আমার ক্লিক আপে যত টাস্ক আছে, কালকে একটা মজার জিনিস আমি ওকে বলছি, আমার গত 6 মাসে যত টাস্ক আছে, আমাদের 1200 টাস্ক বের করছে, মানে 1200 না 1400 টাস্ক। প্রত্যেকটা টাস্কের কমেন্ট সেকশনে যাবা, ডেসক্রিপশনে যাবা, ইউটিউব লিঙ্ক দেখে বোঝার চেষ্টা করবে এটা কি রেফারেন্সে নাকি ক্লায়েন্টের নিজের। প্রত্যেকটা টাস্কে যাবা, যে লিঙ্ক টিঙ্ক বের করে দেখবা যেন এটা ক্লায়েন্টের চ্যানেল হয়, যদি কোনো রেফারেন্স চ্যানেল না হয়। ক্লায়েন্টের চ্যানেলগুলো তুমি ফিগার আউট করতে পারলো, চ্যানেলে ঢুকে দেখবো তো সাবস্ক্রাইবার কত। যতগুলো ক্লায়েন্টের 1 লাখের উপর সাবস্ক্রাইবার আছে, প্রত্যেকজনের একটা সিএসজি আমাকে বানায় দাও। আমি একটা নতুন পিচ ডেক বানিয়ে দিয়েছি আমাদের ওয়েবসাইটে, আমি আপডেট করবো কার 1 লাখের উপর সাবস্ক্রাইবার আছে, আই নিড এ লিস্ট। সো আমরা 6 মাসের, কারণ আমাদের ফাইবার অনেক ওয়ান অফ প্রজেক্ট আছে, আমি জানিও না কতজনের 1 লাখ নাকি 2 লাখ সাবস্ক্রাইবার, মনেও নাই। রাইট। সো সব লিস্টও বের করে দিচ্ছে, নাম ঢুকে ডিপ রিসার্চ করে কোন ক্লায়েন্ট, মানে 95% ইট ওয়াজ অ্যাকুরেট। ও আমাদের এরকম 40-50টার উপর ক্লায়েন্ট বের করে দিচ্ছে যাদের 5 লাখের উপর সাবস্ক্রাইবার ছিল। লাইক হোয়াট দ্য হেল। দ্যাট ইজ সো কুল ভাই, মানে আপসাইড লেভেল জিনিস, মানে আই হ্যাভ নো ওয়ার্ডস ফর ইট এট দিস পয়েন্ট।
মানে আমি অটোমেশনও ক্লডবট দিয়ে বানাইছি। আমার ক্লডবটের কাছে আমার এনএটেনের এপিআই আছে, আমার ক্লিকআপের এপিআই আছে, রিসার্চ করার জন্য তোমার পারপ্লেক্সিটির এপিআই আছে, সার্চ করার জন্য ব্রেভের এপিআই আছে। সো আমার যদি কোনো আমি অটোমেশন বানাই না, আমি ওকে বলি তুমি আমার ওয়ার্কফ্লো জানো, তুমি আমার ক্লিকআপ জানো, আমার কাজের জন্য স্মুথ করার জন্য কী কী অটোমেশন বানাইতে পারি, আছে 10টা অটোমেশন আইডিয়া, তাহলে প্রত্যেকটা অটোমেশন তুমি আমার জন্য বানাও দেখি এনএটেন দিয়ে। ও প্রত্যেকটা অটোমেশন এনএটেন দিয়ে আমার হয়ে বানায়। খালি বানায় না, আমি বলি তুমি বানাবা, আর একটা সাবমিশনকে চেক করা অটোমেশনটা ঠিক হচ্ছে নাকি, কারণ ও বারবার আমাকে প্রথম দিকে না বানাইতেও প্রথমবার হয়েছে, আরেকটা অটোমেশন বানাইতে বলতেছে দেখে আবার হয় না, এটা ঠিক করতে যাওয়ার পরে হয়েছে, ছোটোটা জিনিস চেঞ্জ করতে বলছে পুরো জিনিসটা নষ্ট করে ফেলতেছে। এই জন্য আমি ওকে ভেঙে বলি যে তোমার 3টা সাবএজেন্ট থাকবে, একজন হচ্ছে অটোমেশন বানাবে, একজনটা চেক করবে, এরপর আরেকজন হচ্ছে গিয়ে ফাইনালি আবার ডিপ্লয় করে দিবে। সো ওরা নিজেরাই সাবএজেন্ট ব্যাক অ্যান্ড ফোর্থ করে 1 ঘন্টা 2 ব্যাক অ্যান্ড ফোর্থ করে মানে টিল ইট গেটস নাইস। আর ওরা কি করতেছে না এটা দেখার জন্য আই নিড দ্য চিট্টি বোর্ড আমি দেখতে পারি যে আমার কোন অটোমেশন বুঝতে এজেন্ট পারছি। কাজ করতেছে, কোন লেভেলে আছে, কোন স্টেজে আছে কাজটা। বুঝছি আমি। এভাবে সবকিছু করা যায়। দিস ইজ Absurd, ইনস্যানিটি। insane. I mean, insane. Uh, Basically, sub agents are the future. মানুষজন তো বলতেছেই, তোমার স্যাম অল্টম্যানও বলতেছিল রিসেন্টলি যে তোমার এই এআই এজেন্টস, সাব এজেন্টস আর দ্য ফিউচার। কোম্পানিজ দেখবা এইভাবেই রান করতেছে, তুমি এক্স্যাক্টলি যেভাবে এখন রান করাইতেছো। তোমার লিঙ্কডইনে আমি তো দেখতেছিলাম ওয়াইসি একটা কোম্পানিকে লঞ্চ করছে যাদের কাজ হচ্ছে গিয়ে মানে ওরা লেটেস্ট ব্যাচে, ওদের কাজ হচ্ছে গিয়ে ওপেন ক্লোর যে এজেন্ট আছে এই এজেন্টদের জন্য ওরা এআই এমপ্লয়িজ বানাই দিবে। ওপেন ক্লোর যে এজেন্টস মানে ওপেন ক্লর বুঝছি। নিয়ে ওয়াইসি কোম্পানি, ওপেন ক্লর কমপ্লায়েন্সের জন্য ওয়াইসি কোম্পানি তৈরি গেছে। ওয়াই ডোন্ট উই গো থ্রু ইট টুগেদার, তোমাকে আমি দেখাই। দা স্ক্রিন শেয়ার করো দেখি, আমার মজা লাগতেছে। আই ডোন্ট ইভেন ওয়ান্ট টু টক এট দিস পয়েন্ট। Let's see this video. OpenClaw. That's it. OpenClaw. 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 Everybody's using OpenClaw, but setting it up for companies is a nightmare. We fixed that. Hi, I'm Oliviero, and we're building Tensor, AI employees for your company built on OpenClaw. We recently discovered OpenClaw and understood the massive potential it can have for companies. So we built Tensor to help every company enable it in a couple of clicks. Let me show you our AI employees in action. Imagine you're in a meeting. Suddenly, you get 10 customer messages that the checkout button is broken. Dev, your AI engineer, who's constantly monitoring your Sentry logs, picks it up, spins up Cloud code, fixes it, and pushes it. Now comes the magic. He also does the handoff to Sophie, your AI customer support employee, who immediately sends messages to all of the 10 customers affected by this issue and notifies them. She has intricate context about every customer and can pull data from the CRM to personalize the messages. All of this with 10 customers, 2 AI employees, all deployed within less than 5 minutes. With Tensor, you can deploy your AI employees in secure environments in 3 simple clicks. You can give your agent a persona, an AI model, and a heartbeat. Then you simply create your agent and they work 24/7, even while you're asleep, while running in secure environments with end-to-end encryption. And finally, you can connect all your tools so your new AI employees have access to context across your entire organization. At Tensor, we believe the next No, generation this of is companies absurd. will have their own AI employees. Try it out now This at is Tensor.ai. absurd, man. You never checks আর out. ভাই মজা লাগছে কি জানো, টেক্সট গুলো যে পাঠায় পুরা রিয়েলিস্টিক, মানে কোনো এমন না যে তোমার আমাদের বড় আমাদের করে ম্যানেজমেন্ট message গুলো যে পাঠাইতেছে। গ্রুপে ও বাংলায় কথা বলে, ও বাংলায় কথা বলে। সো ও জানে আমার কোন কে এইচআর, আমার জানে আমার প্রজেক্ট ম্যানেজমেন্টকে, সবাইকে ও মানে পুরা নর্মাল বাংলা ভাষায় কথা বলতেছে। আমার একটা জিনিস বলো, একটা ফানি জিনিস জিজ্ঞেস করি, তোমার টিমের রিয়াকশন কি এরকম একজনের পাওয়ার পরে? দে আর স্কেয়ার্ড। প্রথমে ভয় পাইছে, এখন ওরা মজা পাইতেছে। ওরা 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 খাটাতে পারে নাকি বট তো ওখানে সো আমার গ্রুপে, সো বটকে সব, যেহেতু আমার পার্সোনাল ডিটেলস আছে, হুম। ইনবক্স করলে কেউ কাউকে রিপ্লাই দেয় না, আচ্ছা। বাট ওরা গ্রুপে? গ্রুপ চ্যাট ওকে যদি কোনো কথা বলে তাইলে ও সবার রিপ্লাই দেয়। মানে যেমন আমি তোমাকে দেখাই একটা, জাস্ট অ্যাগেন ইফ আই হ্যাভ টু রান ইউ বাই ইট রিয়েল কুইক, জিনিসটা তো মজার, এই জন্য আমি বারবার দেখাইতেছি। ভাই আমি বললাম না আইরন ঠোক, আমার মজাই লাগতেছে। সো অনেক কিছু ব্লার করা লাগতে পারে এইসব জায়গায়। সো যেমন এখানে বলতেছে যে এই টাস্ক আছে, এখানে ফিডব্যাক দিছে নাকি। সো বলতেছে যে লাবণ্য আপু হিয়ার ইজ দ্য ফিডব্যাক, আপু বলে। সো যা ফিডব্যাক আছে সব কিছু ফিডব্যাক দিয়ে দিছে। এবার আবার লিখতেছে টেল উপল ভাই অ্যালেক্স লাইজের টাস্কে ফিডব্যাক নিয়ে একটু ইস্যু আছে, দিস পার্ট ডাজন্ট মেক সেন্স, এরপর এটা সব কিছু লাগবে, সব কিছু দিয়ে দিছে।
এরপর আমি ওকে বললাম যে হচ্ছে কি এটা দরকার নেই, এই যে ও চিট্টিকে বলছে চিট্টি এটার জন্য একটা টাস্ক বানাও, ও টাস্ক বানাই দিছে এটার জন্য পুরাটা। সো আমাদের এই লিঙ্কগুলো একটু ব্লার করে দিতে হবে যে এডিট করতেছে সে, বাট যাই হোক এখানে যা জানি আমরা কথা বলি যে আমি ওকে যেটা ব্রিফ দিতে বলি যে ও ব্রিফ দিলে সব ব্রিফ টিফ সব কিছু দিয়ে দেয়, এরপরে আমি ওকে জিনিসপত্র শিখাইতেছি সব কিছু আমাকে ও দিয়ে দেয়, মানে দিস ইজ This is crazy, bro. I have no words. মানে আমি জোক করতেছি না, জেনুইনলি আমি এত ইনডেপথ গেছো যে এই যে দেখো আমার একজন চিট্টির গালি এই যে চিট্টি লিখছে, চিট্টি কেমন আসোস, কেমন আসছো, লিখছে ভালো আছে আইমান ভাই, আপনি কেমন বাই দা। এরপরে অনেক আগে ওদের জন্য একটা টাস্ক ক্রিয়েট করছিলাম, ওইটা মনে মানে আজকে ওই দিন সকালে করছিলাম, ও বলে কি বাই দা ভাই আপনার জন্য সেল একটা টাস্ক আছে রিলিক্সের অ্যাড চেক করেন, বুঝছো ওকে তো কন্ট্যাক্ট ম্যাচ করতেছে। আইমান ভাই জীবনে এই গ্রুপে কথা বলে নাই কোনো, ও নাম দেখছে আলী আইমানের আইমান, আর ও আলী আইমান ভাই করছে ক্লিক আপ ওর নাম আইমান, সো হি ফিগার্ড যে দিস ইজ দ্য সেম গাই, এই জন্য একটা টাস্ক আছে, ও লেখছে শালার পুত, আর ওটা ইমোজি দিছে, রিপ্লাই দেয় না। ও লেখছে গালি দাও কেন, চিট ইজ কিউট, লেখছে থ্যাংক ইউ মিম আপু, অ্যাটলিস্ট কেউ তো আমাকে অ্যাপ্রিসিয়েট করে। হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট? this is insane, bro. What the? Allah. স্পিচলেস আমিও। আমি ভাবতেছি কি কি করা যাবে, মানে আর কয়দিন বাকি, যেরকম আমার একটা- মাথায় এখন আমি পডকাস্ট ভুলে গেছি, আমার মাথায় এখন চলছে আমি কিভাবে ইউজ করতে পারবো, বুঝছো? ইনস্ট্যান্টলি মাথায় আমি কিভাবে ইউজ করতে পারবো জিনিসটা আমার জন্য। আপসাইড সো ওপেন ক্লকে আমরা যখন পডকাস্টটা শুরু হয়েছিলাম আমরা দুজন কথা বলছিলাম যে আজকে ওপেন ক্ল নিয়ে অত কিছু বলবো না, আজকে অন্য কিছু না, বেশি কথা বলবো। মজার ব্যাপার লাস্ট পডকাস্টে কিন্তু ক্লটবট এই যে ওপেন ক্ল নিয়ে কথা বলছি ডেড রিয়েলি গুড, 4000+ ভিউজ পাইছে, হুইচ ইজ সারপ্রাইজিং অনেক। 4000 ভিউজ আউট অফ নট নোওয়্যার, অনেক সারপ্রাইজিং। এনিওয়ে লাস্ট একটু ওপেন ক্ল নিয়ে বলে নিই, সেটা হচ্ছে ওপেন ক্লকে তোমার ওপেন ক্লর ফাউন্ডার যে বানাইছে তাকে কিন্তু ওপেন হায়ার করছে, সো টেকনিক্যালি ওপেন ক্লকে অ্যাকোয়ার করছে। একর করে ফেলছে। না অ্যাকোয়ার করে নাই, মানে টেকনিক্যালি বিকজ অ্যাকোয়ার করে নাই, বাট বেসিক্যালি ফাউন্ডারকে হায়ার করছে, ও জয়েন করছে আর কি ওপেন এআই। অ্যান্ড রিজনটা হচ্ছে যেটা আমি বললাম, স্যাম অল্টম্যান বলতেছিল যে এজেন্টস আর দ্য ফিউচার, সো দিস গাই ইজ আ জিনিয়াস, সো ওকে নিয়ে এজেন্টস আরও প্রগ্রেস করার জন্য। মোর ইম্পর্টেন্টলি এটা আরেকটা যেটা মজার বিষয় হচ্ছে, আমি আজকে একটা ভিডিও দেখতেছিলাম আসছিল যেটা, সেটা হচ্ছে যে লোকটা 43টা মানে সো হি সোল্ড হিজ কোম্পানি ফর $100 million সামথিং, ঠিক আছে? লাস্ট কোম্পানি যে বানাইছে পিটার স্টেইনবার্গ। তারপর হি ডিড 43 থিংস, 43টা জিনিস করছে। ওপেন ক্ল ওয়াজ 44 অ্যান্ড দেন আবার মানে হি মেড ইট হ্যাপেন, হুইচ ইজ প্রিটি। সো এটাই মানে টিচেস ইউ যে একটা পর একটা হয়। এক্স্যাক্টলি, সো 43টা জিনিস ট্রাই করছে, কিছু তেমন একটা হয় নাই। 44টায় হি ব্লু আপ, 3 মাসে 2 লাখ মতো তোমার কোথায় গিটহাবে না কোথায় জানি তোমার 2 লাখ মতো স্টার পাইছে, অ্যান্ড দেন তোমার ইট ব্লু আপ, অ্যান্ড তারপর তো এখন যে ওপেন এআই ওরে নিয়ে গেছে, সো ওর পুরো লাইফ সেট ধরো একদমই, এমনি 100 মিলিয়ন যা ছিল এমনিও অনেক বেশি, বাট পরে পুরাই সেট আর কি। সো আই ডোন্ট নো ম্যান, মাল্টি এজেন্টস আর দ্য ফিউচার, যারা দেখতেছে প্লিজ ট্রাই ইট আউট। আমি নিজেই প্যারা খেয়ে গেছি অনেক বেশি, এখন বুঝতেছি না আর কি বলবো, মাথা থেকে সব বেড়ে গেছে। আমিও কিছু ক্লায়েন্টের রিপ্লাই দিতেছিলাম, ক্লায়েন্ট হঠাৎ করে মেসেজ দিয়ে রাখছে অনেক কিছু, বাট এই আমি এখন জাস্ট এক্সাইটিং, এটা নিয়ে আমি এক্সাইটেড যে ওপেন ক্ল ইউজ করে, ওপেন ক্লকে একটা র্যাপার হিসাবে ইউজ করে, মানে ওপেন ক্ল ইন ইটসেলফ ইজ আ র্যাপার অফ মানে ওপাস অ্যান্ড টেলিগ্রাম। এটার উপরেও যখন একটা র্যাপার আসবে, ইম্যাজিন কত কিছু, মানে প্রি সেট এমপ্লয়িজ, 1 click and you deploy 200 engineers. কোনো আর তোমার মজা হচ্ছে অ্যান্থ্রোপিকের সিও কিন্তু বলতেছিল যে ইন 6 to 12 months সফটওয়্যার ইঞ্জিনিয়ার্স আর গোনা বি অবসলিট, মানে চাকরি অত বেশি থাকবে না। আই ডোন্ট নো ম্যান, আমি এটা দেখে প্যারা খেয়ে গেছি যে কী বলতেছে। মানে মানুষ ভাবছিল যে 6 মাস আগে যখন বলছে ভাবছে আচ্ছা ওয়াইপ কোড করতে পারে, জিনিসপত্র এখন করা যায়, ওয়েবসাইট বানানো যায়, একটু কোনো বিগ ডিল না, কত দূরই যাবে। সিও বলতেছে যে 6 to 12 months থাকবেই না, মানে লাগবেই না অত বেশি একটা। সব ম্যাক্সিমাম সিনিয়র ইঞ্জিনিয়ার্সরা এআই দিয়ে এজেন্টস দিয়ে সব কিছু করতে পারবে, তোমার It's because of Claude Code মানে সব কিছু পাল্টায় ফেলাইছে। সো ক্লড কোড মানে অফ অল টাইম দ্য বেস্ট এআই অ্যাসিস্ট্যান্ট অ্যানাউন্স করছে। সো ক্লড কোডই তো সরি ক্লড না, ক্লড কোডের একটা র্যাপার হচ্ছে গিয়ে ওপেন ক্ল। সো ক্লড কোডই মানে ইটস আ গেম চেঞ্জার।
বিজনেসের কথা বলি আজকে, আর বিজনেসে কি কথা বলা যায়, চলো আমরা যে question গুলো আসছিল, বিজনেস নিয়ে যত হ্যাঁ, বলো না। কথা বলবো, একটা মজার জিনিস দেখাই আমি তোমাকে। আমি কোই জিনিস সেভ করলাম, আমার ফোনে সেভ করছি, একটা সেকেন্ড দাঁড়াও। একটা ইনস্টাগ্রাম পেজ পাইছিলাম, ঠিক আছে, হুম, অ্যান্ড এখন দেখো তো হয়েছে। ইয়েস স্যার। হ্যাঁ, সো দিস ইজ ওয়াট আই এম ট্রাইং টু শো, ঠিক আছে, লুক এট দিস। সিম্পল একটা পেজ, ঠিক আছে, ফর্ক ভার্সেস ওয়াল। তো প্রতিদিন ওর যত ফলোয়ার্স হয় ওটার জন্য ও গিয়ে ফর্ক দিয়ে তোমার ওয়ালের মধ্যে ডিক করে। দ্যাটস ইট, লুক অ্যাট দ্য অ্যামাউন্ট অফ ফলোয়ার্স। আমরা যদি পেজটাকে দেখি, ফেব্রুয়ারি 2026 খোলা হয়েছে, মানে এই মাসে, ওকে, 17 দিন, আমি জানি না এই মাসের কবে জয়েন করছি এটাও জানি না, ঠিক আছে। ও আচ্ছা, এখানে দেখতে পারবো 10 এক দিন, সপ্তাহ 10 হয়েছে, দিন। এক সপ্তাহ, হ্যাঁ 10 দিন হয়েছে। লুক অ্যাট দিস। এখন মজাবার হচ্ছে দিস থিং ইজ ব্লোয়িং আপ অ্যান্ড দের আর লাইক থাউজেন্ডস অফ, আমি মনে হয় অ্যাটলিস্ট 10-12টা দেখছি। স্প্রে ভার্সেস তোমার এটা, তারপর একটা এখানে আছে আমি এটা দেখছি বাথরুমকেও ভাড়া দিছে অ্যাড হিসাবে, মানে আমি তোমাকে বলি, একটা বাথরুম নিছে, বাথরুমের আচ্ছা। ভিতরে কোম্পানি টাকা দিলে বাথরুমের কোন এক জায়গাতে কোম্পানির লোগোটা লেগে থাকবে, আচ্ছা আচ্ছা আচ্ছা, দোস্ত ভাই, এটা মনে হয় মানে দেখছিলাম। বিলবোর্ড মনে হয় হিসাবে কোনো- ভাড়া দিছে। বুঝছি বুঝছি। যাই হোক, ভাই, বুঝতেছি আমি যে মানে দিস ইজ হ্যাঁ, ক্রেজি। দিস ইজ ব্লোয়িং আপ। এখন এই পেজ, আমি যে ফার্স্ট পেজটা দেখছিলাম, ওরটার বেস্ট পার্ট ছিল ও যে প্রোডাক্টটা নিয়ে কাজটা করতেছে, ও যিনি কি করতেছে আমার মনে নাই, ঠিক আছে, কোথাও সেভ করা আছে, আমার খুঁজে পেলে আমি দেখাতে পারতাম, বাট এখন তো খোঁজার ডিফিকাল্ট। ও যেটা করছিল এখানে অ্যাফিলিয়েট লিঙ্ক দিয়ে রাখছে প্রোডাক্টটার, অ্যান্ড হি ব্লু আপ অ্যাজ ওয়েল। ও এরকম এক সপ্তাহের মধ্যে ধরো blow up ওর করছে। অ্যাফিলিয়েট কি, এই ছেলের অ্যাফিলিয়েট কি, ফর্ক ভার্সেস ওয়াল? এর কিছু নাই, আমি জানি না এই কি চাইতেছে, প্রমোশন, ডিএম খালি প্রমোশন করতেছে, বাট ওর ক্ষেত্রে ও ও প্রোডাক্ট video- যেটা দিচ্ছে, হ্যাঁ, ও যে ভিডিওতে মানে প্রমোট করে, কোনো ব্র্যান্ডের কথা বলে। ফলো দিস অ্যাকাউন্ট, এই যে, হ্যাঁ হ্যাঁ, এখান থেকে টাকা নেয়, থিম পেজের মতো আর কি। হ্যাঁ, বাট ভাই 10 দিনে তুমি 4.5 লাখ ফলোয়ার, এই অবস্থা। সাড়ে আর এটা একটা পাঁচ সিঙ্গেল লাখ। এক্সাম্পল দিতেছি, এরকম একটা সিঙ্গেল এক্সাম্পল দিতেছি। আমি এরকম 10-15টা পেজ দেখে ফেলছি অলরেডি, আমার স্ক্রিনশটস নিয়ে আছে অনেকগুলা, বাট আপসার্ড। এই যে দেখো, সবগুলাকে তোমার সং এখানে সবগুলা প্রমোট করতেছে মানুষ, কয়েক $1,000 তো নিতেছে মিনিমাম। ইনসেন ভিউজ, দিস ইজ ক্রেজি। আচ্ছা ভাই, ইয়া করি, আমরা কয়েকটা কিউএনএ করি। আমাকে একজন জিজ্ঞেস করছে, ভাই ড্রপ শিপিং আর এজেন্সি হুইচ ইজ দ্য বেস্ট, হোয়াট ডু ইউ থিঙ্ক? Okay, so agency is easier to start. Drop shipping is way harder to start compare করলে, number one এটা। Agency, I would pick an agency over drop shipping because if number one হচ্ছে এটা, ঠিক আছে, drop shipping start করা বেশি difficult. I think drop shipping করতে তোমার স্কিলসও লাগে বেশি, এজেন্সি করতে ওই পরিমাণ তোমার স্কিলসও লাগে না, মানে কম্পেয়ার করলে, স্টার্ট করার কম্পেয়ার করলে, ঠিক আছে, ওভারঅল বলতেছি না। আর কি আছে, একদম যদি সিম্পল ভাষায় যদি একদম আনসার দিই, এটাই। বাংলাদেশ না, থেকে I would তুই say থিঙ্ক ড্রপ শিপিং করা যায়? হ্যাঁ হ্যাঁ, আই থিঙ্ক অনেক মানুষ আছে, যেমন তুমি নেক্সট ভেঞ্চার্সের ফাউন্ডার কিছু না, জায়েদ ভাইয়া। সো জায়েদ ভাই কিন্তু অ্যাজ ফার এজ আই নো ড্রপ শিপিং করে ফার্স্টে তার টাকা কামাইছে, পরে কিন্তু নেক্সট ভেঞ্চার্স হয়েছে আফটার ড্রপ শিপিং করে টাকা জমানোর পরে, তারপর যতদূর আমি জানি, এক্স্যাক্টলি জানি না, বাট যতদূর জানি। সো আই থিঙ্ক করা যায়, আমি তারটাই সবচেয়ে বড় এক্সাম্পল শুনছি আজ পর্যন্ত, তার অনেকেই করে দেখি, অনেকের জিনিসপত্র দেখি, বাট আমি সো বেসিক্যালি আমি যা জানতাম, আমি সারা জীবন যা দেখে আসছি, ড্রপ শিপিং করতে হলে তোমার অ্যাটলিস্ট $4,000-5,000 তোমার থাকতে হবে, এখন আর Because- বেশি টাকা লাগে। হ্যাঁ। সো টু রান অ্যাডস, টু অর্ডার প্রোডাক্টস, বুঝছো, এইগুলোর কারণে। সো উইচ অলরেডি মেক্স ইট ভেরি ডিফিকাল্ট বাংলাদেশ থেকে। তুমি যদি বাংলাদেশ থেকে একটা এজেন্সি শুরু করতে যাও, তোমার জাস্ট একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে তোমার একটু ভালো কমিউনিকেশন স্কিল লাগবে। তোমার যদি কমিউনিকেশন স্কিলও ভালো না থাকে, তুমি আরেকজনকেও কমিউনিকেশন স্কিল যার ভালো আছে ওকে ইউজ করতে পারো, ওর সাথে পার্টনার আপ করে, বা ওকে পার ক্লোজে অফার করে যে তুমি আমাকে একটা ক্লায়েন্ট ক্লোজ করে দিবা, আমি তোমাকে এত টাকা দিব, এরকম করতে পারো। এজেন্সি শুরু করার জন্য তুমি যে কোনো একটা স্কিলে তুমি যদি একটু ভালো করো, মানে ভালো শিখো, ওই স্পেসিফিক স্কিল নিয়ে তুমি যে কোনো এজেন্সি শুরু করতে পারো। যেমন লিড জেনারেশন হতে পারে, যেমন ডিজাইন হতে পারে, যেমন ভিডিও এডিটিং হতে পারে তোমাদের, যেমন আই থিঙ্ক এজেন্সি মডিউল, মানে এজেন্সিজ তুমি $0 স্টার্ট করতে পারবে। আই ডোন্ট থিঙ্ক ড্রপ শিপিং বা মোস্ট বিজনেসেস, ড্রপ শিপিং বাদ দাও, তুমি $0 স্টার্ট করতে পারবে। এজেন্সিজ ক্যান বি স্টার্টেড উইথ নো মানি, জিরো, একা স্টার্ট করা যায়, পরে গিয়ে তুমি, সো আই উড পিক অ্যান এজেন্সি এনি ডে। আই থিঙ্ক ইট ইজ বিকজ দুইটা কারণে। প্রথম, যেহেতু সার্ভিস বেসড বিজনেস, এজেন্সি তোমার ইনিশিয়াল ইনভেস্টমেন্ট হচ্ছে জাস্ট ইয়োর টাইম, বাট অন দ্য আদার হ্যান্ড আই থিঙ্ক ড্রপ শিপিং ইজ ওয়ে মোর স্কেলেবল দ্যান অ্যান এজেন্সি, easier to scale as well,
বাংলাদেশ থেকে ইট ইজ ভেরি ডিফিকাল্ট। কিন্তু এমন যদি কেউ থাকে যার কাছে ক্যাশ ফ্লো আছে, মানে টাকা আছে, ক্যাশ ফ্লো আছে, ক্যাশ ফ্লো নেছেই না, জাস্ট টাকা আছে টু ইনিশিয়াল ক্যাপিটাল টু ইনভেস্ট, তারা শিখতে চায় কিন্তু তারা এজেন্সির মতো এত বড় একটা মানে এজেন্সি, একটা ভালো এজেন্সি চালাইতে, ভালো টাকা কামাইতে বছরের পর বছর শেখা লাগে। ক্লায়েন্টের সাথে কীভাবে কথা বলতে হবে, সার্ভিস ডেলিভারি কেমনে করতে হবে, ক্লায়েন্ট অ্যাকুইজিশন কীভাবে করতে হবে, আমি যে কাজটা করি এটা স্কিল কেমনে ভালো করতে হবে, হায়ারিং কেমনে করতে হবে, টিম ম্যানেজমেন্ট কেমনে করতে হবে, এফিসিয়েন্সি কীভাবে বাড়াইতে হবে, মানে দ্য লিস্ট নেভার এন্ডস। মানে আই হ্যাভ বিন ইন দ্য সার্ভিস গেম ফর 6 years, আমি এজেন্সি রান করতেছি মোর দেন 3 years। আমার কাছে মানে প্রতিদিনও আই মানে লার্ন আ লট অফ নিউ থিংস এভরি ডে। অ্যান্ড e-commerce on the other hand, I think it is less that you have to learn, more হচ্ছে গিয়ে টু টেস্ট অ্যান্ড সি। সো প্রথম কথা হচ্ছে গিয়ে আগের চেয়ে এটা বেশি ডিফিকাল্ট, কারণ এখন প্রোডাক্ট বের করা অনেক কঠিন, সবাই ই কমার্স করতে যাচ্ছে, এখন টাকা খরচও করতে হয় বেশি ফেসবুকে, ইয়াতে। ই কমার্সে ড্রপশিপিংয়ের একটা গোল্ডেন এরা ছিল হচ্ছে গিয়ে করোনার সময়, যখন টিকটকে কন্টেন্ট ছাড়া মাত্রই ভাইরাল, অর্গানিক কন্টেন্টে যখন মানুষ মানে ফাটাই ফেলছে, ওই সময় পেড ট্রাফিক অত লাগে না, এখন লাগে। বাট অ্যাগেন আমি পার্সোনালি চিনি মানুষকে যারা বাংলাদেশ থেকে ড্রপশিপিং করতেছে। এমনকি আমার অনেক ক্লায়েন্ট আছে যাদের সাথে আমি শ্রীলঙ্কা ঘুরতে গেলাম, ওরা যেটা করে সেটা করে হাই টিকেট ড্রপশিপিং। ওরা মাসে ইনসেইন আনফ্যাথমেবল অ্যামাউন্ট অফ টাকা কামায় হাই টিকেট ড্রপশিপিং করে। সো হাই টিকেট ড্রপশিপিং কি, তোমার হচ্ছে ধরো ফ্রিজ বিক্রি করে, ফার্নিচার বিক্রি করে, এইসব জিনিস বিক্রি করে। সো ওর দিনে 50 মানে ওর প্রত্যেক দিনে 10টা করে আইটেম বিক্রি করা লাগে না, মাসে 3টা আইটেম বিক্রি করলে তাইলে ওর পোষে, কারণ প্রত্যেক আইটেমই দেখা যায় ওর 3,000 টাকা করে ওর মার্কআপ আছে, $3,000 করে ওর মার্কআপ আছে। সো মনে করো জিম ইকুইপমেন্ট, একজন যাচ্ছিল জিম ইকুইপমেন্ট বিক্রি করতেছে, একটা জিম ইকুইপমেন্ট ধর হচ্ছে $6,000। সো প্রত্যেকটা জিম ইকুইপমেন্টই ওর $2,000 করে মার্কআপ আছে বা $1,500 করে মার্কআপ আছে। ফায়ার প্লেস বিক্রি করতেছে, রেস্টুরেন্টের কাউন্টার টপ বিক্রি করতেছে। সো বাংলাদেশ থেকেও এই পুরোটা করা সম্ভব। অল ইউ নিড টু ডু ইজ, তুমি যদি সুন্দর করে আর্টিকেল ধরো, মানে আই থিঙ্ক ড্রপশিপিং উড বি অ্যামেজিং ফর পিপল যারা মিডিয়া বাইং বা হচ্ছে এসিও টেসিও পারে, তাদের একটা সাইড গিক হিসাবে। অল ইউ হ্যাভ টু ডু ইজ টক টু গুড সাপ্লায়ার্স, I don't think it's a গেট দি side gig. প্রোডাক্টস। না, আই I don't থিঙ্ক ইট think ইস এ so. সাইড গিগ, কারণ এটার জন্য ধরো যাদের is it? অলরেডি লেট মি এক্সপ্লেইন, হুম। যারা ধরো এক্সিস্টিং এসিও খুব ভালো পারে বা পেইড মিডিয়া বাইং খুব ভালো পারে, তাদের জন্য ইজিয়ার। স্পেশালি কেউ যদি এটাকে প্যাসিভ হিসাবে ইউজ করতে চায়, সো লেট মি পুট ইট দিস ওয়ে, লেট মি রিফ্রেজ ইট। কেউ যদি হাই টিকেট ড্রপশিপিংকে একটা প্যাসিভ ইনকাম হিসেবে বানাইতে চায়, তাহলে দে ক্যান ডু ইট। দ্য রিজন বিং, আমি যে ক্লায়েন্টদের সাথে ঘুরতেছিলাম, ওদের মেইন বিজনেস হচ্ছে কি কোর্স বিক্রি করা কয়েকজনের ইনফো, একজনের বিজনেস হচ্ছে কি কনস্ট্রাকশন, আরেকজনের বিজনেস হচ্ছে কি সে ফিটনেস ট্রেনার, আর এদের মধ্যে সবাই হচ্ছে গিয়ে সাইডে হাই টিকেট ড্রপশিপিং করতেছে। এভরিডে তারা 2 ঘন্টা স্পেন্ড করতেছে ব্রো। সো হোয়াট আই ওয়াজ টেলিং ইজ, মেবি এটার দিয়ে 2 ঘন্টা স্পেন্ড করে ইউ ক্যান নট মেক $300,000 এভরি মান্থ, বাট হোয়াট আই এম সেইং ইজ মাসে 10 লাখ 20 লাখ টাকা পর্যন্ত কামানো সম্ভব অনেক কম সময় দিয়ে, ইফ ইউ ক্যান ট্যাপ দ্য রাইট মার্কেট ইন দ্য রাইট স্পেস অ্যান্ড তোমার যদি মার্কেটিং চ্যানেলটা প্রপার থাকে। তো মনে করো তুমি হচ্ছে গিয়ে ফায়ার প্লেসে তোমার আর্টিকেল, তোমার ব্লগ হচ্ছে অনেক ফাটাফাটি, তোমার কিছুই করতে হচ্ছে না, জাস্ট ব্লগ লিখতেছো তুমি, বা তুমি একজন লোকই হায়ার করছো তোমার জন্য ব্লগ লিখতেছে, অ্যান্ড অন দ্য ব্যাক এন্ড তোমার যে এরকম সাপ্লায়ার দিয়ে তুমি হচ্ছে গিয়ে বিক্রি করতেছো ফায়ার প্লেসেস। এরকম ডিফিকাল্ট জিনিস বিক্রি করার না, আসলে ডিফিকাল্ট জিনিস হচ্ছে গিয়ে বড় যারা সাপ্লায়ার তারা তোমার সাথে কথাই বলবে না। সো এই জন্য ওরা বারবার এটাই শেখায় ওদের ডেটাবেসে কীভাবে বড় সাপ্লায়ারদের সাথে কথা বলতে হয়, কীভাবে ছোটো সাপ্লায়ারদের সাথে প্রথমে মার্জিন কম থাকতে হবে, আস্তে আস্তে বড় সাপ্লায়ারের সাথে কথা বলবা। যখন ইউ হ্যাভ আ বিগ সাপ্লায়ার যে তোমাকে জিনিসপত্র দিতে রেডি, অ্যান্ড দেন ইফ ইউ ক্যান টু হাই টিকেট ড্রপ শিপিং, তাহলে আই থিঙ্ক এনি গিভেন ডে ইটস নট আ বিগিনার ফ্রেন্ডলি বিজনেস, বাট ইট ইজ আ ওয়ে মোর স্কেলেবল বিজনেস, যেটা এজেন্সি থেকে হাই টিকেট ড্রপ শিপিং। যদি আমি একটু মেন্টাল ব্যান্ডউইথ পাইতাম, আমি যদি একটু খালি জায়গা পাইতাম যখন আমার এত বেশি ব্যস্ত থাকা লাগতো না এজেন্সিতে, মেবি আই উড ডু হাই টিকেট ড্রপ শিপিং। দ্য রিজন আই এম নট ডুইং হাই টিকেট ড্রপ শিপিং ইটস বিকজ হাই টিকেট ড্রপ শিপিংয়ের থেকেও অনেক বেশি স্কেলেবল হচ্ছে গিয়ে তোমার সফটওয়্যার। সো আই উড রাদার ডু সফটওয়্যার, কারণ আই আন্ডারস্ট্যান্ড সফটওয়্যার মোর দেন তোমার হাই টিকেট ড্রপ শিপিং। যখন এগুলো কিছু পাইতাম না তখন ধরো আমি হাই টিকেট ড্রপ শিপিং করতাম, Right. বা আবার আর্টিকেল, তো আই হ্যাভ টু ইনভেস্ট আ লট অফ মানি। ধরো এখানে ধরো আমার 5 লাখ টাকা, কথার কথা 5 লাখ টাকা ইনভেস্ট করতে হবে। যার কাছে 5 লাখ টাকা আছে, যে জানে না কিসবে ইনভেস্ট করবে, তার জন্য দ্যাট উড মেক দ্য মোস্ট সেন্স। 5 লাখ টাকাতে ধরো সে 10 লাখ টাকা কামাইতে পারবে। আমার জন্য যদি 5 লাখ টাকা থাকে, আমি যদি আরও 4টা ম্যাক মিনি কিনি আমার অফিসে, আর 5টা ভিডিও এডিটার হায়ার করি, আমার এই 5 লাখ টাকা থেকে আমি 15 লাখ টাকা কামাইতে পারবো। সো ইভেন তো দ্যাট ইজ আ গুড বিজনেস, বাট যেহেতু আই হ্যাভ অলরেডি এক্সিস্টিং বিজনেস, দ্যাট ইজ ওয়ার আই উইল গেট মোস্ট ROI, এই জন্য আমি ওই জায়গায় ইনভেস্ট করবো। দ্য পয়েন্ট আই ওয়াজ ট্রাইং টু টেল ইজ, আই থিঙ্ক মানে আই এগ্রি উইথ ইউ, বাংলাদেশের জন্য আই থিঙ্ক এজেন্সি ইজ অ্যামেজিং, কারণ এটা অনেক বিগিনার ফ্রেন্ডলি, কোনো রিস্ক নাই, কোনো কিছু নাই। বাট
কেউ যদি ক্যাশ ফ্লো থাকে কারো বা হাতে যদি মানে অন্য একটা বিজনেস আছে ওইটাতে ক্যাশ ফ্লো আছে, ওরা ব্রাঞ্চ আউট করতে যাচ্ছে, আই থিঙ্ক হাই টিকেট ড্রপ শিপিং উড বি অ্যামেজিং। প্লাস কেউ যদি এমনি ইনভেস্টমেন্টও থাকে, ইনিশিয়াল ইনভেস্টমেন্ট, কিন্তু তারা ই কমার্স এই টাইপের জিনিস, অনেকে সার্ভিস বেস ব্যবসা করতে চায় না ভাই, যারা এরকম ই কমার্সের ব্যবসা করতে চায়, তাদের জন্য আই থিঙ্ক দিস উড বি এ গুড অপশন। আচ্ছা, সো আমি একটু কন্ট্রাডিক্ট করি। সো নাম্বার ওয়ান হইতেছে, আমি মানে নিজে, সো বেসিক্যালি আমরা দুজনেই কন্ট্রাডিক্ট করছি, ঠিক আছে? So, আমি বলছিলাম যে ড্রপশিপিং বেশি স্কিল লাগে আমার কাছে মনে হয়। সো আমি একটু ক্ল্যারিফাই করি আর কি, যেটা হচ্ছে আমার মনে হয় নিজের পার্সোনাল স্কিল লাগে বেশি, তোমার লাইক সফট স্কিল না। তোমার এই যে ধরো মেটা অ্যাড চালানো, তারপর তোমার ক্রিয়েটিভ বোঝা, এইসব স্কিল তোমার লাগে বেশি তুমি যখন ড্রপশিপিং করতেছো, ঠিক আছে? যেটা তোমার সার্ভিস বেস এজেন্সিতে অত একটা লাগে না আমার কাছে মনে হয়। পার্সোনালি আমার কাছে মনে হয় সার্ভিস বেস এজেন্সিতে তোমার পিপল স্কিলস লাগে বেশি। পুরো বিজনেসটাই হচ্ছে তুমি কত ভালোভাবে তুমি পিপলকে ম্যানেজ করতে পারতেছো, কত ভালোভাবে তুমি পিপলের সাথে, মানুষের সাথে কথা বলতে পারতেছো, ম্যাক্সিমাম দিকেই, ঠিক আছে? ফুলফিলমেন্টের দিকে আমার মনে হয় পুরোটাই ম্যাক্সিমাম পিপল ম্যানেজমেন্ট স্কিলসের উপর আসে, পার্সোনালি আমার কাছে যা মনে হয়। কিন্তু তুমি যখন ড্রপশিপিং করতেছো, ড্রপশিপিংয়ে তোমার নিজের স্কিলস থাকাটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ তুমি নিজেই করতেছো। হাই টিকেট ড্রপশিপিং আমি জানি না, আমি কখনো শুনি নাই, মানে আমি জানি না, ফার্স্ট শুনলাম আজকে, মানে শুনছি, মানে ফার্স্ট কখনো দেখি নাই কাউকে। বাট আমার অনেক ফ্রেন্ডসরা আছে যারা ড্রপশিপিং করে, ওরা এটা সাইড হাসেল হিসাবে কেন পসিবল না আমার কাছে পার্সোনালি মনে হয়, বিকজ তোমার ক্রিয়েটিভস ভালো খোঁজার পিছে অনেক সময় দিতে হয়, অ্যান্ড ক্রিয়েটিভস বার্ন আউট হয় অনেক ফাস্ট। তো আমি একটা পারফিউম বেচবো, ওই পারফিউমটা আমার কত রকমের ক্রিয়েটিভ টেস্ট আউট করতে হবে এটাই আমি জানি না, মানে ইটস সো মাচ, ম্যাক্সিমাম সময় যেটা হয় আমি যা দেখছি আর কি পার্সোনালি। সো এটার কারণে আমার মনে হয় ইটস ভেরি স্কিলফুল। তোমার সাবকনশিয়াস স্কিল অনেক বেশি লাগে, তোমার বুঝা লাগে কোনটা ভালো কাজ করতেছে, কোন মার্কেটে কোনটা বেচা বেটার, কোন অডিয়েন্সের জন্য কাজ করতেছে বেশি। সো এই জিনিসগুলোর জন্য আমার মনে হয় ওটা বেশি স্কিলও লাগে, প্লাস এজেন্সি ইজ ইজিয়ার। সো এই দিকে এখানে আমার ইয়াটা কি, মনে করো একটা স্কুল আছে, স্কুলের ক্যান্টিন আছে, ক্যান্টিনে ভালো রান্না করতে হবে, কিন্তু মেইন ব্যবসাটা তো স্কুলের। সো স্কুলের ক্যান্টিনের উপর কি বেশি প্রেশার ভালো রান্না করা, নাকি যারা ব্যবসা হচ্ছে গিয়ে solely একটা রেস্টুরেন্ট খাবার বিক্রি করা তার বেশি প্রেশার, তার বেশি স্কিল লাগে? অফকোর্স যারা রেস্টুরেন্ট তার বেশি স্কিল লাগে। সো এখানে এসেনশিয়াল একটা সার্ভিস বেস বিজনেসে ধরো তোমার মিডিয়া বাইং করা লাগবে, ধরো সার্ভিস বিজনেস, ধরো একটা পেড মিডিয়া বাইং এজেন্সি, সেটা পেড মিডিয়া বাইং এজেন্সিতে অ্যাড রান করার জন্য তার বেশি স্কিল লাগবে, নাকি একটা ই কমার্স বিজনেসে তার নিজের প্রোডাক্ট বিক্রি করার জন্য বেশি স্কিল লাগবে? অফকোর্স একটা এজেন্সি যে পেড মিডিয়া বাইং করে তাদের বেশি স্কিল লাগবে। আই আন্ডারস্ট্যান্ড যে কোর বিজনেস মডেলে পিপল ম্যানেজমেন্ট বেশি লাগে, বাট তারপরেও আই থিঙ্ক এজেন্সিতে ডেলিগেট করা যতটা ইজি, তার থেকে 10x ইজি ইজ টু ডেলিগেট ইন আ ই কম স্পেস। বিকজ অ্যাগেন তুমি বলছো এজেন্সিতে ইট ইজ নট হার্ড বিকজ ইউ ক্যান ডেলিগেট, রাইট? তো ওইখানে ডেলিগেট করা গেলে ওইখানেও ডেলিগেট করা যায়, রাদার ওইখানে ইট ইজ ইজি বিকজ ওইখানে মার্কেটিংটা একটুখানি পার্ট, ওইখানে পুরো রাইট। বাট আমি ধরেই নিতেছি ড্রপশিপিং করলে তুমি একাই করতেছো মোস্ট অফ দ্য টাইম, তুমি মানুষকে নিয়ে করতেছো না। তাহলে এজেন্সিতে তো তুমি একাই করতেছো, না, মানে তাহলে এজেন্সি না, ওই সময় ইউ আর আ সোলোপ্রেনার, ওই সময় আমরা এজেন্সি না, মানে এক্স্যাক্টলি। সো এজেন্সিতে তুমি মানুষ কেন করতেছো, তুমি যদি ওইভাবে ধরো তাহলে সব বিজনেসে তুমি ধরতে গেলে পিপল ম্যানেজমেন্ট স্কিলসই আসে। বাট ড্রপশিপিং তো ইউজুয়ালি মানুষ একাই করে ম্যাক্সিমাম অফ দ্য টাইম। অ্যান্ড আরেকটা জিনিস তুমি যেটা বলো, ক্যাশ ফ্লো থাকলে যে ড্রপশিপিং করো, তুমি থাকলে প্রবলি করতা। আমার কাছে মনে হয় যে ক্যাশ ফ্লো থাকলে, মানে তোমার যদি টাকা থাকে, ক্যাপিটাল থাকে, ড্রপশিপিংয়ের থেকে বেশি স্কেলেবল হচ্ছে নিজের একটা ই কম তৈরি করা যে কোনো প্রোডাক্ট নিয়ে, ঠিক আছে? সো আই উড সাজেস্ট ডুইং দ্যাট এই যে ওইটাই তো। সো ওইটা করলে সাইডে করা যায় না। সো দ্য রিজন আই ওয়াজ সাইডে করতে গেলে ইফ ইউ হ্যাভ টু ক্রিয়েট আ D2C ব্র্যান্ড, দেন দ্যাট ইজ অ্যান এন্টায়ার ডিফারেন্ট গেম। ইউ হ্যাভ টু মানে স্পেন্ড আ লট মোর মানি। সো একটা ড্রপ শিপিং করতে তুমি 5-10 লাখ টাকা নামতে পারবে, নিজে D2C প্রোডাক্ট নামাইতে কত টাকা লাগবে, মানে আনফাদামেবল। সো অত টাকা লাগে না যতটা মানুষ এক্সপেক্ট করে। তুমি না, if you make a good product, if you want to make a good product, তুমি যদি আমেরিকায় বিক্রি করতে চাও, I think it would be difficult. বিদেশে করতে চাইলে, বাংলাদেশের কথা, যদি আমরা বাংলাদেশের কথা বলছি, বাংলাদেশে তুমি যদি না, পুরো কনভারসেশনে আমি বিদেশে কথা বলছি, বিদেশ ড্রপ শিপিং। না, আমি ই-কমার্স কথা বলছি। যদি ই-কমার্স স্টার্ট করতে চাও, আই উড সাজেস্ট বাংলাদেশে কোনো কিছু স্টার্ট করো। তুমি জুতা বেচো, বা তুমি সানগ্লাসেস বেচো, বা তুমি হেডফোন, যেটাই হোক। তারপর বাংলাদেশে সব ভুয়া। সো বাংলাদেশে কেউ যখন D2C ব্র্যান্ড বানায়, একটা হেডফোন যখন আনে, তারা নিজের হেডফোনটা আর বানায় না, নিজের নাম দিল তাদের নিজের না। চাইনিজ একটা প্রোডাক্টই আনে যেটা কোনো লোগো নেই, লোগো লাগাই দেয়। যখন চশমা আনে, নিজের চশমা বানায় না, চশমার লোগো বানায় দেয়। একটা চশমার খাপের মোল্ড বানাইতেই 5 লাখ টাকা 10 লাখ টাকা লাগে, ইফ নট মোর। বাট when you're starting out তোমার করা লাগবে না, তোমার ব্র্যান্ড প্রথমে তুমি ওইভাবেই স্টার্ট করো, এন্ড তারপর কি তুমি আস্তে আস্তে when you make money তুমি তখন ওটা তো আমরা ধান্দাবাজ দেখে we do it, but that is not the right way to do it. I don't think so. I think তুমি ই-কম স্টার্ট করলে it's not a bad idea. I think বাংলাদেশে ই-কম works really good. Just so anybody knows. আমার বোনের ব্যবসা আছে, আমরা জুতা বেচি, আমার অনেক ডেটা আছে আমার কাছে। সব জুতা এখন দেখো জিনিসটা বুঝো, তোমাদের জুতাটা কি, তোমাদের জুতাটা ডিফারেন্ট। মনে করো তুমি
নাইকির মতো এখন জুতা বিক্রি করবা, তুমি হঠাৎ করে একটা রকম চাইনিজ ডিজাইন নিয়ে এসে তুমি প্রতিটা জুতার ভিতরে ডিজাইন লাগাই দিলে হচ্ছে কি এটা নাফিস, আমাদের ব্র্যান্ডের নাম নাফিস। It doesn't work that way. I mean, of course it works. ধরো আমিও যদি কিছু জানি হয়তো আমিও এটা করতাম, বাট আই উড সে যে দ্যাট ইজ নট দ্য বেস্ট ওয়ে টু ডু ইট। হ্যাঁ। তুমি ইউএসএ দেখো অনেক ছোট ছোট হোম গ্রোন ব্র্যান্ড আছে, ওরা কি করে ধাপ করে এনে লাগাই দেন। এই যেটা আমি প্রায় গেঞ্জিপুর একটা ব্র্যান্ডের রংস অ্যান্ড রেবলস, বাংলাদেশের একটা ব্র্যান্ড, টাকা পয়সা দেয় না এমনি বলতেছি। আমাদের গেঞ্জি খুব ভালো লাগে, তার প্যান্ট খুব ভালো লাগে, অ্যামেজিং, কারণ দিস ইজ অরিজিনাল, রাইট? ছোট ডিটুসি ব্র্যান্ড বাট অরিজিনাল। এখনও যদি একটা তোমার নিউ মার্কেট থেকে গেঞ্জি এনে লোগো লাগাই দিত রংস অ্যান্ড রেবলস, মানে টেকনিক্যালি এটা একটা ডিটুসি ব্র্যান্ডই ওরা তৈরি করতেছে, বাট নিজস্বতাটা থাকতেছে না। হ্যাঁ, সো এখানে ডিফারেন্স আছে, প্রোডাক্টের উপর ম্যাটার করে। So, আজকে যদি আমি তেল বেচবো, আমি তেল হোয়াইট লেবেল করা আমার কোনো ব্যাপার না, ওটা কোনো বিগ ডিল না, ওটা তেল করতে পারি। কিন্তু টি শার্ট করতেছি তখন জিনিসটা বাজে দেখে, জুতা করতেছি তখন বাজে দেখায়। এখন যদি আমি চায়না থেকে বেস্ট তেল এনে এখানে বেচলাম আমার নামে, তখন তো ওটা খারাপ হইলো না, তাই না? আমি জাস্ট আমার একটা হোয়াইট লেভেল করে তৈরি করতেছি, পরে গিয়ে আমি ধরো আরও ইম্প্রোভাইজ করলাম, নতুন নতুন প্রোডাক্ট আনলাম, ওটাও কি খারাপ হলো? আই ডোন্ট থিঙ্ক ওটা খারাপ হলো। হোয়াইট লেভেলিংয়ের আই থিঙ্ক যেমন গ্লাসেসেরও আমার মনে হয় সেম জিনিস, গ্লাসেসও বেচলে হোয়াইট লেভেল করাই যায়। টি শার্টস হোয়াইট লেভেল করে ইজ উইয়ার্ড, জুতা হোয়াইট লেভেল করে জুতাও করে না, মানুষ, but I'm not saying যে ভাই খারাপ। I think it is fine. I think it is just not very মানে it's not a novel idea when you do it. I think that is what when I'm you trying to start, say. I don't think I see no problem in it. আমার মনে হয় যে তুমি যখন স্টার্ট এই জন্যই, করতেছো so হোয়াইট when you লেভেলিং ইজ আ start- গ্রেট অপশন। It's a when you এটাই, so when you're white labeling, আমার কাছে একটু অদ্ভুত লাগে to call it a D2C brand. So ওইটা একটা SME. When you're white labeling, that is a SME. If you want to start a D2C brand, মানে তুমি তো তোমার নাম লাগাইছো, তারপর I don't think যে that is a proper D2C brand. একটা proper D2C brand হতে গেলে you have to create the product. ইয়া তুমি এক্স্যাক্টলি, মানে একটু হলেও চেঞ্জ লাগবে না, একটু হলেও তো ডিফারেন্স লাগবে, এটা বলতে চাইতেছো আর কি। হ্যাঁ, মানে যেমন ধরো যে ইন্ডিয়ার যে আমি যেটুখানি দেখি যে ইন্ডিয়ার যে আমান গুপ্তা শার্ক ট্যাঙ্কের বোট আর সব কিছু চাইনিজ মাল, ওরা নিয়ে এসে নিজেদের এলো। প্রথমে এরকমই ছিল, পরে আস্তে 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 নিজেরা এটাই R&D করে করে কারণ আসলে কি But প্রোডাক্ট see, তো যে but কেউ see বানাতে পারে। Apple, see Google, see a good brand, see Xiaomi, see good eyewear brands, but it's good না, the best. So if you want to be the best, if you want to get to that level, মানে তাইলে you have to মানে create your own product. I mean, of course I get the idea যে বাংলাদেশের জন্য ওইটাই of course ভালো. I would do the same as well. তুমি জানো আমি বলতেছি সবসময় না, I have to start a brand as well. Maybe that is the only way we can do it as well. But what I'm trying to tell is আমাদের ওই ভিশনটা থাকা উচিত যে আমরা নিজস্ব প্রোডাক্ট তৈরি করব। যদি চায়না থেকে বানাতে খরচ হয়, আমরা দেশেই করবো। গেঞ্জির মতো অন্য কী কী জিনিস আছে যেটা আমরা নিজস্ব প্রোডাক্ট বানাতে পারি, আই থিঙ্ক দ্যাট ইজ বেটার। পরে এটা এক্সপোর্ট করা যায়, মানুষের কাছে এটা ইউনিক থাকে। কারণ দেখা যায় কি যখন ইউ হোয়াইট লেবেল সামথিং, পাশে 9টা ব্র্যান্ডও ওই একই জিনিসে হোয়াইট লেবেলকে নিজের নাম দিয়ে রাখতেছে। সো বাংলাদেশে তুমি যদি কোনো চশমার ব্র্যান্ডের কাছে যাও, দেখবা সব চশমার ব্র্যান্ডের সেম চশমা, খালি ব্র্যান্ডের নাম আলাদা, কিন্তু সেম চশমা। এটা আসলে রিজনটা হইতেছে যেটা বললাম, ইজিয়ার টু স্টার্ট, তাই না? তুমি যত বড়গুলা দেখতেছো, দেখে তোমার কাছে মনে হচ্ছে যে ওরা তো ভিশনারি, অনেক কিছু বানাইছে। বাট তুমি ছোট ব্র্যান্ডে যদি দেখো, ইন্ডিয়াতেও দেখো এরকমই হোয়াইট লেবেলই করা ম্যাক্সিমাম, চায়নাতেও দেখো এরকমই, বাংলাদেশেও এরকমই। সো আই থিঙ্ক যদি তোমার টাকা অত বেশি না থাকে, তুমি যদি 50 লাখ টাকা আজকে ইনভেস্ট না করতে পারো, তোমার হোয়াইট লেবেল করা ছাড়া অত বেশি একটা অপশন নাই তোমার। তুমি অ্যাজ ইউ গো তুমি ইম্প্রোভাইজ করবা, এটাই অ্যাকচুয়ালি এইভাবেই শুরু হয়, অ্যাটলিস্ট আমার দেখা এইভাবে শুরু হয়। So না, এটাই এটা করা বাদ উপায় নেই, উপায় নেই। বাট এটাই কিন্তু আমি যেটা বলতেছিলাম হচ্ছে কি ওইটাই যে ইউ ক্যান ডু ইট, বাট দিস ইজ নট দ্য বেস্ট ওয়ে টু ডু ইট। 100%, 99% মানুষই করতে পারবে না, বাট আগে 99% মানুষ বেস্ট না, আমিও বেস্ট না। জাস্ট টু গেট দেয়ার ওই লেভেল করার জন্য ইউ নিড টু ডু দ্যাট। আমি যেটা ডিফারেন্সটা আমি একটা পুরো একদম ক্লিয়ার একটা ডিফারেন্স দিয়ে দিই, সেটা হচ্ছে আমার কাছে মনে হয় কোনো প্যারাই নেই, জিনিসটা হচ্ছে পুরো ডিস্ট্রিবিউশনের খেলা। যে ভালো ব্র্যান্ড বানাতে পারে, যে ভালো মার্কেটিং করতে পারে, সেই বেচে। এটাই হচ্ছে বেসিক্যালি D2C ব্র্যান্ডের খেলা। এই বোট আজকে বড় হয়েছে ওনলি বিকজ অফ ইটস ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং, আর কিছুই না। ইন্ডিয়াতে ওরা দেখাইছে আমরা কম টাকায় বেস্ট হেডফোন দিতেছি তোমার ওই লেভেলে, কেন দেখাইছে, কীভাবে দেখাইছে, ওইটাই ম্যাটার করে, আর কিছুই না। দিতেছে কিন্তু ঘুরে ফিরে চাইনিজ প্রোডাক্টই, এটাই। তাই না? এবার তো আমার তো আমরা ভালোই টানছি একটা কোয়েশ্চেনের মধ্যে। হ্যাঁ, বলো তোমার কোশ্চেন দাও একটা। আচ্ছা, একটা সিম্পল কোয়েশ্চেন করি। একজন করছে হাউ টু ম্যানেজ টাইম। How do you manage time? How to manage time. So how to manage time? So How do you manage time? I think that's a better. I think আমি আর তুমি আমি দুজনেই এটাতে খারাপ অনেক। তুমি আমার থেকে একটু ভালো হইতে পারো। আমি অনেক খারাপ। আমিও খারাপ। সো আই ডোন্ট ম্যানেজ টাইম। আমি যেটা করি, আমি কোনো কিছু ম্যানেজ করি না। আমার সব কিছু জিনিস একটা ডেডলাইন থাকে, দ্যাটস হোয়াট আই ডু।
সো আমার ধরো একটা প্রেজেন্টেশন বানাইতে হবে পরশু দিনের মধ্যে। সো মানুষজন কী করে, আজকে 4 ঘন্টা, কালকে 4 ঘন্টা, কালকে 4 ঘন্টা, 12 ঘন্টার মধ্যে প্রেজেন্টেশনটা হয়ে যাবে। একটা নর্মাল সুস্থ মানুষ এটা করে। আর আমি তো অসুস্থ, আমি 3 দিনের প্রথম 2 দিন আমি কিছু করি না, আমি ঘুমাই। লাস্ট দিনে যখন আমি ঘুমতে করে দেখি আমার এটা শেষ করতে সময় আসেই টোটাল 12 ঘন্টা, এটা না করে আমার কোনো উপায় নেই, আর নাহলে আমি বেতন দিতে পারবো না, আমি খাইতে পারবো না, আমার টাকা দরকার। ওই সময় আই হ্যাভ নো অপশন, আই ওয়েক আপ, আই ডু ইট। আমি প্রতিদিন 4 ঘন্টার জায়গায় আমি একদিনে 12 ঘন্টা গাধার মতো কাজ করে বসে শেষ করি। সো আই ডোন্ট ম্যানেজ টাইম। হোয়াট আই ডু ইজ, যখন এই প্রেশারটা পড়ে, আই ডোন্ট প্যানিক, আই ডোন্ট ফোল্ড, আই মেক শিওর যে প্রেশারের সময় হইলো আই উইল কন্টিনিউ অ্যান্ড আই উইল মেক শিওর গেটস ডান। আর মেক্সের সময় এটাই করে যে যখন 12 ঘন্টা বাকি থাকে এবার দে গিভ আপ। সো মানুষজনের মেক্সের মানুষজন আমার মতো প্রথম 2 দিন প্রোক্রাস্টিনেট করে, এবার তৃতীয় দিনে যখন থেকে 12 ঘন্টার মধ্যে করতে হবে তার ওই প্রেশার নিতে পারে না। ওই প্রেশারটা আই থিঙ্ক আমরা নিতে পারি, আমি তুমি দুজনই। আমরা ওই টানা স্ট্রেচটা লাস্ট মোমেন্টে হইলেও উই গিভ আর অল অ্যান্ড উই মেক শিওর গেটস ডান। সো আই ডোন্ট থিঙ্ক ইটস আ কোয়েশ্চেন যে হাউ ডু উই ম্যানেজ আওয়ার টাইম। আই থিঙ্ক ইট শুড বি আ কোয়েশ্চেন যে আমাদের একটা কাজ শেষ করার জন্য আমাদের মাইন্ডসেটটা কী থাকে। মাইন্ডসেটটা হচ্ছে কি এটাই, আন্ডার এনি প্রেশার ডোন্ট ফোল্ড, মেক শিওর ইট গেটস ডান। আর হচ্ছে গিয়ে ডোন্ট ট্রাই টু বি লাইক মি, ট্রাই টু বি সামওয়ান বেটার, যে প্রতিদিন এটা ভাগ করে করা যায়। বাট ইফ ইউ ক্যান নট ডু ইট, অল ইউ নিড টু ডু ইজ জাস্ট এটা যদি করা লাগে এটা করো। আর আইডিয়ালি যদি ভাগ করে করা যায়, সো আমি যেরকম আর্জেন্ট মানে লাস্ট মোমেন্ট পর্যন্ত করি না, এই জন্য আমি একটা প্রেজেন্টেশন করে 3 ভাবে ভাগ করি। আজকের ডেডলাইন হচ্ছে কি আমার আজকের মধ্যে প্রথম 4 পেজ করতে হবে। সো যদি আমি এটা করতে পারি তাহলে আই এম গুড, যদি না পারি তাহলে লাস্টে 30 মিনিট আমার ধাপি করে ফেলতে হবে, এরকমই আর কি। সো সেট আ ডেডলাইন অ্যান্ড মেক শিওর ইউ গেট থিংস ডান বিফোর ডেডলাইন। আর যদি ডেডলাইনের মধ্যে করতে না পারো তাহলে সেটা পানিশমেন্ট ফর ইয়ার সেলফ, আর যদি করতে পারো তাহলে সেটা রিওয়ার্ড ফর ইয়ার সেলফ। That's pretty cool. I like the reward and punishment part. It's cool. Nice. I would say the same thing. Just deadline set করে মানে করা লাগবে। আমার জিনিস হচ্ছে করা লাগবে, করতে হবে, এখন যেভাবেই হোক। That's it. এখন আজকে 12:30টার মধ্যে এক জায়গায় কিছু করা লাগবে, আমি করতেই হবে, শেষ এটাই। আর না করতে পারলে পরে ওই যে আমি একটা মজার হ্যাক পাইছি, তো যেটা আই থিঙ্ক আমি আর তুমি জিনিস সাবকনশিয়াসলি করি। কিছু যদি করতে চাই আমরা করার আগে আমি তোমাকে বলি, তুমি আমাকে বলো। সো এরপর যদি না করি তুমি বলে কিরে ভাই করো নাই কেন, বা আমি যদি না করি আমার কাছে উইয়ার্ড লাগে, আমি বলছি ভাইরা করবো, আমি এখনও করতেছি না কেন। সো আই থিঙ্ক দিস ইজ আ ওয়ে হাউ আমরা দুটা মানে ইউ ক্যান হোল্ড ইউর পিয়ার্স অ্যাকাউন্টেবল। সো ইফ ইউ ক্যান ফাইন্ড সামওয়ান যে তোমার মতো সেম ওয়েভলেন্থে আছে, তার সাথে তুমি যদি কিছু করার আগে শেয়ার করো, তোমার গার্লফ্রেন্ড হোক, তোমার ফ্রেন্ড হোক, ফ্যামিলি হোক, ছোটো ভাই হোক, বড় ভাই হোক, তাদেরকে যদি বলো আমি এটা করবো, এরপর যদি তুমি না করো তখন নিজের কিছু অদ্ভুত লাগবে। মানে এমন একজনের কাছে করো, মানে সাথে শেয়ার করো, সে যদি তোমাকে প্রশ্ন করে পরের দিন যে এটা কি করছিলা, সো সে যদি প্রশ্ন করে তুমি যদি না বলো, সে তোমার জন্য একটু লজ্জা লাগে, ওরকম মানুষজন খুঁজে বের করে, তাহলে আই থিঙ্ক তুমি তাও কাজ করতে পারবে। আই থিঙ্ক দ্যাট ইজ অ্যামেজিং হ্যাক। আই থিঙ্ক আরেকটা অ্যামেজিং হ্যাক হচ্ছে যে আজকের দুনিয়ায় সিমিলার মেন্টালিটির ফ্রেন্ডস পাওয়া অনেক সহজ। তো তাই? হ্যাঁ, বিকজ ভাই দিস ইজ আ লাই। আমি আর তুমি গত 6 মাস ধরে খুঁজতেছি একজন মানুষ যে আমাদের সাথে ধর এরকম আমাদের পডকাস্টের মেম্বার হিসেবে যোগ করতে হবে। আচ্ছা, আমার শেষ করতে দাও, আমরা অ্যাক্টিভলি সার্চ করি না, ঠিক আছে? আচ্ছা, সো বেসিক্যালি আমি যেটা বলতে চাচ্ছি হচ্ছে আপনি যদি এমন কেউ হয়ে থাকেন যে লেটস সে অনেক ব্যবসা নিয়ে অনেক প্যাশনেট, বাট আপনার ফ্রেন্ডরা কেউ প্যাশনেট না, আপনি কি করতে পারেন? আপনি এমন গ্রুপগুলো জয়েন করবেন, এমন কমিউনিটিস জয়েন করবেন যেখানে অন্যরা প্যাশনের ব্যবসা নিয়ে, ইভেনচুয়ালি একজনকে পাবেন যে সিমিলার মেন্টালিটিতে আপনার সাথে পড়ে যাবেই। বাট এটা কিন্তু আগের দিনে, আজ থেকে 20 বছর আগে করা যেত না। বাট ইউ হ্যাভ টু অ্যাক্টিভলি সার্চ করলে তুমি নিজের এক্সাম্পল দাও, তুমি কয়টা মানুষের নক দাও কথা বলার জন্য। আমি অনেক কম করি অনেস্টলি, আমার এই অভ্যাসটা অনেক বাজে অভ্যাস। বাট তুমি কত মানুষের সাথে চেষ্টা করো যে ফ্রেন্ডস না হলেও চেনার, যে আচ্ছা কিছু আচ্ছা লেটস সি আমরা কোনোভাবে কিছু করা যায় কিনা একসাথে, এরকম টাইপের। দ্যাটস আ ভেরি গুড হ্যাবিট, তাই না? ইভেনচুয়ালি কি আমার তোমার কথা হয়েছে এইভাবেই। সো আমি টেক্সট দিছিলাম। হ্যাঁ, সো আই থিঙ্ক আজকের দুনিয়ায় এরকম সিমিলার মেন্টালিটির মানুষ পাওয়া অনেক সহজ যদি অ্যাক্টিভলি সার্চ করেন। সো ওরকম যদি একটা ফ্রেন্ড পাইতে পারেন যার সাথে রেগুলারলি একটা করা যায় যে ভাই তুমি কাজ করছো কিনা, আমি করছি কিনা, ব্যাক অ্যান্ড ফোর্থ, আই থিঙ্ক ওটা হেল্প করে ভালো। যেমন নীল আসার পর অনেক বেশি কাজ করা হয়, মানে অ্যাটলিস্ট বড় মাপের কাজ করা হয় বেশি আরও, যেটা প্রবলি আরও আগে কম করা হইতো। আর আই এম প্রিটি শিওর ওর জন্য সিমিলার হবে কোনো কিছু। সো আই থিঙ্ক এটা হেল্প করে। খুঁজাটা অ্যাক্টিভলি সার্চ করতে হবে, যদি না থাকে অ্যাক্টিভলি সার্চ করা লাগবে। আই থিঙ্ক আমাদের 5,000 সাবস্ক্রাইবার হয়ে যাওয়ার পরে আমাদের ফেসবুকে একটা গ্রুপ খোলা হচ্ছে, যেখানে আমরা এরকম একটা কমিউনিটি বানাবো, যেখানে মানুষজন একজনকে খুঁজে বের করতে পারবে। হ্যাঁ, পরে আমরা মিট আপ করলাম, দেখা করে এলাম, আরও মজা হবে তারপর। হোক, ঠিক আছে, আচ্ছা বলবো লাস্টে। না, সবাইকে বলতে চাই হচ্ছে কি আমার ওপেন ক্ল দেখতে আপনারা যদি বিরক্ত হয়ে যান তাহলে আই এম ভেরি সরি,
বাট আমি পরে সবগুলো পডকাস্টে আমি আরও দেখাবো। দিস ইজ সামথিং দ্যাট ইজ সুপার এক্সাইটিং ফর আস। বাট হচ্ছে থ্যাংক ইউ ফর লাইকিং দ্য লাস্ট এপিসোড, আই থিঙ্ক ইট মিনস আ লট টু আস। আমরা অ্যাক্টিভলি জিনিসটা কোনো জায়গায় পোস্ট করতেছি না, আমি আমার প্রোফাইল থেকে ভাইয়ের প্রোফাইল থেকে আমরা পোস্ট করতেছি না জিনিসটা, বিকজ আমরা চাই মানুষজন অথেন্টিকলি না, মানুষজন অর্গ্যানিকলি এটা খুঁজে বের করুক। উই ডোন্ট ওয়ান্ট ফোর্স দ্য অডিয়েন্স। বাট যারা ভিডিওটা দেখতেছেন আই এম শিওর যে ইউ দি টপ 1%, আই থিঙ্ক না আসলে আই থিঙ্ক ইউ লাইক আস। থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, আমি বলতে চাই যে গাইজ সাবস্ক্রাইব। আর আরেকটা জিনিস হচ্ছে প্লিজ আস্ক কোয়েশ্চেন্স, যত কোয়েশ্চেন্স আস্ক করা হবে তত ইজি হবে আমাদের জন্য আরও বেটার পডকাস্ট করার, বিকজ আরও বেশি টপিকস আসে মাথায়। সো ইয়া, সাবস্ক্রাইব এন্ড সি ইউ গাইস।